সো এই হচ্ছে আমাদের প্রজেক্ট 63 ব্যাচ। আমরা অ্যাডে যাব। সো অ্যাডে যা যদি একটা রেকর্ড অ্যাড করতে চাই, সো রেকর্ডটা অ্যাড হয়ে গেছে, তাই না? তারপরে যদি আমরা ভিউ করতে চাই, আমরা ভিউ করতে পারতেছিলাম। তারপরে এডিট করতে গেলেও আমরা মনে হয় এডিটও করতে পারতেছিলাম। এই যে এডিট হয়েছে না, ডিলিট করে দিলে ডিলিটও হচ্ছে। তার মানে পুরো প্রজেক্টের ক্রুড ভালো, মোটামুটি কাজ করতেছে, ফাইন। এখন আমি যেটা চাই যে আমাদের এখানে একটা ফিল্ড থাকবে যেটা আসলে ইমেজ দেখাবে ইউজার থেকে। আমরা ইমেজটাও নিব অ্যাজ এ প্রোফাইল পিকচার হিসাবে। সো এই জন্য আমাদেরকে আসতে হবে অ্যাডে এবং এখানে একটা মানে ফর্ম রাখতে হবে ইনপুট সিস্টেম, যেন সে তার ইমেজটাকে আপলোড করতে পারে। তার জন্য আমরা যেটা করব, এই হলো আপনাদের প্রজেক্ট। সো চলে যাব প্রথমে create.php তে। create.php তে এসে টেক্সট এরিয়ার পরে আমরা একটা ফর্ম একটু বড় করি। সো এখানে ক্লাসটা হবে হচ্ছে ফর্ম গ্রুপ, ঠিক আছে? সো ফর্ম গ্রুপ নামে একটা ডিভ নিলাম। হ্যাঁ, হয়েছে না? যে ফর্ম গ্রুপ ওইটা কি করে যে কি শর্টকাট ট্যাব। সো এরপরে আমরা যেটা চাই লেবেল। আপনি এটা দেখে এরকম আপনার স্যার আমি তো কি হয়েছে। সো আপলোড। সো আপলোড ইমেজ বললাম। এখন এসে আমরা আইএনজি ইমেজ মানে দিব না, ইনপুট। সো ইনপুট INPUT। সো ইনপুট দিলে আমাদের টেক্সট আসতেছে, আমরা বলবো হচ্ছে ফাইল, টাইপটা ফাইল বলবো, এবং সেটাকে ধরার জন্য আমরা একটা নেম ফিল্ড দিব, তাই না? সো ইমেজ এতটুকু করার পরে আমরা যেটা করতে চাই, আমরা জানি ডাটাবেজে ডাটা স্টোরে যাবে, তাই না? এই যে store.php। সো স্টোরে আসেন। স্টোরে এসে সো এখন এই বিষয়টা আসছে, তাহলে আমরা চলে যাব হচ্ছে store.php তে। সো store.php তে যে আমরা এটাকে অফ করে দিই নাকি? অফ বলতে মানে আমরা চাই না এখন ওদিকের কাজগুলো হোক। সো এটাকে অফ করে ডাই করে রেখে দিই। আমরা আগে দেখি এখানে আমরা আসলে কি কি পাইলাম, তাই না? সো এখানে $post কে ভারডাম করব। সো ভারডাম $post, দেখি পোস্টে কি কি পাচ্ছি। তারপরে সাথে সাথে আরেকটা জিনিসকে ভারডাম করি $files, যেহেতু ফাইলসে ডাটা আসবে। আচ্ছা, দুইটাকে একটু পার্থক্য করার জন্য আমরা একটা HR নিয়ে নেই। HRটা লেখার স্ট্যান্ডার্ডটা হচ্ছে এরকম, বুঝতে পারছেন? HR বলে একটা স্পেস দিয়ে তারপরে ইয়াটা দেওয়া। সেগুলো আপনারা একটু দেখে নিয়েন কোড স্ট্যান্ডার্ড। আচ্ছা, তারপরে আরেকটা কাজও করতে পারি, সেটা একটু ভালো দেখতে পারবেন আপনি যদি আমরা প্রি করে নেই, বুঝতে পারছেন? প্রি ইজ এ HTML ট্যাগ, যে কি করে মানে রিয়েল আউটপুট দেয়, বলতে মানে সোর্স ভিউ সোর্সের আউটপুট দেয়, আমাকে আর ইয়েতে যাইতে হবে না। সো এটা যদি হয় আমাদের প্রজেক্ট রিফ্রেশ। সো আমরা কিছু ডেটা দিলাম, এখানে সাবমিট করলাম, একটা ইমেজও চুজ করলাম, সাবমিট খেয়াল করলাম। তাহলে $post-এর ভ্যালুটা পাওয়া যাচ্ছে, কিন্তু ফাইল সেটটা পাওয়া যাচ্ছে না, তাই না? একটা ইস্যু তৈরি হয়েছে। আচ্ছা, আমরা যেটা করি এখানে এসে এটা হচ্ছে আগের ব্যাচের স্টুডেন্টরা, আপনাদের হচ্ছে 63 ব্যাচ, তাই না? হ্যাঁ, এই যে এই মোস্ট ওয়ান্টেডরা। সো এখান থেকে ক্লিক করব। সো দেখেন ইমেজের নাম আসতেছে। ইমেজের নাম নিয়ে আমার কোনো অসুবিধা নেই, বুঝতে পারছেন? তাহলে এখানে কিন্তু অন্য টাইপটা আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? উত্তরটা হলো আমাদের আসলে একটা অ্যাট্রিবিউট মিসিং। আমরা যখনই ইয়ে নিয়ে কাজ করব তখন এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হয় আমাদের, ঠিক আছে? তাহলে এবার আবার যাই, এতটুকু এডিট করার পরে আমরা যদি ফুল ডেটা দেই, সো ইমেজ দিলাম, সাবমিট করলাম। এবার দেখেন এখানেও ডাটা পাচ্ছেন, এখানেও ডাটা পাচ্ছেন, তার মানে এবার ফাইলসটা ঠিকঠাক কাজ করতেছে, তাই না? এখন আমাদের এখান থেকে লাগবে হচ্ছে এই টেম্পোরারি নেমটা আর এই নামটা। এই দুইটা দিয়ে আমরা কি করব, ইমেজে ডাটা আপলোড করব। মানে এই ইমেজটা আমি যেই পাথ থেকে দেখাই দিছি ওই পাথে না রেখে আমি আমার প্রজেক্টের একটা ডিরেক্টরিতে ফাইলটাকে নিয়ে এসে পড়বো। তাতে করে যেটা হবে, এই ইমেজটা এখন সার্ভার থেকে দেখাবে, কারণ ইমেজটা তো আর ওই ইউজারের পিসিতে থাকলে হবে না, ওটার একটা কপি আপনার সার্ভারে চলে আসতে হবে, প্রজেক্টে চলে আসতে হবে, কারণ এটি তো অনলাইন হবে। সো এটা আমাদের টার্গেট। এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হয়, একটা মেথডের হেল্প নিতে হয়, বলতে হয় মুভ আপলোড। এই যে মুভ আপলোডেড ফাইল।
এই ফাইলে এসে প্রথম প্যারামিটার আমাকে দিতে হবে হচ্ছে টেম্পোরারি নেম যেটা আছে সেইটা। তাহলে আমি এগুলো একটু ধরি এখানে বসে বসে। সো বলবো হচ্ছে যে ডলার img আন্ডারস্কোর tmp টেম্পোরারি ডলার নেম। বাহ কি লিখছি আমি। সো এটা জাস্ট একটা ভেরিয়েবল, ঠিক আছে? টেম্পোরারি নেমটা আমি এর মধ্যে রাখবো, এই জন্য বানালাম। সো এটা পাবো কোথায়? ফাইলসের মধ্যে যে ইমেজ বলতে হবে। এই ইমেজটা কোত্থেকে পাইছেন বলতে পারেন? ওইটার নেম ছিল কি? হ্যাঁ, নেম অ্যাট্রিবিউটের ভ্যালু। আর এখানে হচ্ছে আমরা আসলে কোন কিটা ধরতে যাচ্ছি সেটা। তাহলে আমাদের টেম্প নেমটা পাওয়া গেল। ও আচ্ছা, টেম্প নেম লাগবে, tmp আন্ডারস্কোর নেম, এইটা। বুঝছি বিষয়টা? তাহলে এইটাকে যদি আমরা এখান থেকে পাস করে দেই তাহলেই তো হবে নাকি? আবার আরেকটা বিষয় লাগবে, ডেস্টিনেশন নাকি? সো আমরা বলতে চাই আপলোড। সো আপলোডস নামে একটা ফোল্ডারের ভিতরে আমরা ইমেজ রাখতে চাই। এখন আমি ফাইলের ফোল্ডারের নামটা যেভাবে বলছি এবং যেই পেজে লিখছি এটার বাংলা হচ্ছে এই ফাইলটা যেখানে আছে ফোল্ডারটাও সেখানেই আছে। কিন্তু যদি আপনার মনে হয় যে না আমি এটা বাইরে রাখবো, তাহলে আপনি দিবেন ডট ডট স্ল্যাশ। যদি মনে হয় না আপলোডস এর ভিতরে ওই স্টুডেন্ট নামে একটা ফোল্ডারের ভিতরে রাখবো, তাহলে আপলোডস এর ভিতরে যে আবার একটা স্টুডেন্ট ফোল্ডার রাখবেন, তাই না? আমি একটু বাইরে করে দেখাই, তাতে করে বাইরেটা তো জটিল বেশি, ওইটা করে দেখাই। তাহলে আমি খুব বেশি বাইরে যেতে চাই না, ভিউতেই থাকুক, যদিও এটার আসল জায়গা হলো অ্যাসেটে, তাই না? এটা তো এটা ফ্রন্ট এন্ড বিষয় না, অ্যাসেটসে যাওয়া উচিত, যাবে একটা পারলে তো আরেকটা পারবেন, আমি এখানে রাখি। তাহলে এই ভিউ এর ভিতরে ঢুকেই একটা ফোল্ডার আসবে, নাম হচ্ছে আপলোডস। বুঝতে পারছি? তার মানে ভিউ এর যত ইস্যু আছে এগুলোতে থাকলো, ধরে নিলাম আর কি। জাস্ট আমি অন্য একটা জায়গায় করলে আপনার হয়তো বা নতুন একটা কিছু শেখা হবে। সো এটাতে যাওয়ার জন্য আমরা ডট ডট স্ল্যাশ এই জিনিসটা ব্যবহার করব। ওকে, এরপরে আমাদেরকে আসলে নাম দিতে হবে, ইমেজের নাম। সো ইমেজের নাম কোনটা বলেন তো? আমরা ধরি নাই না, ধরি নাই তো, ট্যাম্প নেম ধরলাম, ইমেজের নাম ধরি নাই। তাহলে ইমেজের নাম ধরতে হবে নাকি? সো আমরা বলি ইমেজ আন্ডারস্কোর নেম ইকুয়াল টু বলে ডলার আন্ডারস্কোর ফাইলস, তার মধ্যে যে ইমেজ আছে সেইটা এবং তার যে নেম আছে সেটা। ওকে, তাহলে এই ভেরিয়েবলটা আমরা কি করব? কোথায় আমাদের এটা? এই যে এখানে এসে কনক্যাটেনেট করে এটা পেস্ট করে দেব। একটু দেখি ভালো করে এর চেহারাটা, বুঝতে পারছি বিষয়টা? তাহলে মুভ আপলোডের একটা ফাইল মেথড, যার ভিতরে আমরা কি করছি, প্রথমে বলছি টেম্পোরারি নেম আর এরপরে ডেস্টিনেশন সহ তার ইমেজের নামটা বলে দিছি। ক্লিয়ার? সো এবার যদি ঠিকঠাক থাকে তাহলে একটা মানে এই ফোল্ডারে একটা ইমেজ চলে আসবে নাকি না? দেখি, বেশি কনফিডেন্ট হওয়ার লাভ নাই, বুঝেন নাই? যদি না আসে না তাহলে বলবেন যে ভাইয়া এই সমস্যায় হয়েছিল আমার, আপনি তো বুঝেন নাই, খুব তো জ্বালাইছেন। সো আমার ইমেজ চলে আসছে, বুঝতে পারছেন? একদম মুয়াফ, একবারে চলেই আসে, বুঝছেন? ওকে, এখন এখানে যে নামটা আসছে সেটা হলো ইমেজের সেই নাম যেই নামে আসলে ইমেজটা রিয়েলি ছিল, বুঝতে পারছেন? তাহলে মনে করেন এর 8-9 হচ্ছে লাস্টে। তাহলে এবার আমি আবার গেলাম, আবার যে যদি আমি আবার আপলোড করি 8-9 না, এই যে এই লোক, তাই না? তাহলে একে যদি আমি আবার আপলোড করতে যাই তাহলে আমি আশা করব দুইটা ইমেজ, কিন্তু আসলে কয়টা ইমেজ? একটা ইমেজ। ঘটনাটা কি ঘটলো? ঘটনা যেটা ঘটলো, একটা ফোল্ডারে একই নামের যদি দুইটা ইমেজ ঢুকে সে একটাকে আরেকটা দিয়ে রিপ্লেস করে ফেলে, তাই না? এটাই তো স্বাভাবিক, একটা ফোল্ডারে তো দুইটা থাকতে পারে না। আচ্ছা, তাহলে এরকম সিনারিও কি আমাদের সাথে হবে না? আমরা যখন এই সাইটটা লাইভে দিব, দুই দিক থেকে দুইজন রেজিস্ট্রেশন করতেছে, তার মোবাইলের যেই রিনেম করে যেই নামটা আসছে, অথবা সেই মনে করেন যে ফাইলের নাম 1.jpg দিয়ে একটা নাম সেভ করলো, সেটা তার ডেস্কটপে করতেই পারে, অথবা তার নামও ফাহিম, এরকম সেই নাম দিল fahim.jpg। এই লোক, এই নামের লোক কি আর থাকতে পারে না? থাকতে পারে, সেও হইলো মনে করেন অ্যাক্সিডেন্টলি, সেও তার নামটা এরকম দিল। দিন শেষে কি করবে আপনার সাথে? লাস্টে যে আপলোড করবে তার প্রোফাইলের পিকচার আগের জনের প্রোফাইল দেখাবে, ইমেজ দেখাবে, এরকম হবে না বিষয়টা? তাহলে আমাদেরকে রিনেম করতে হবে, বুঝতে পারছেন? এখন রিনেম করা তো আমরা শিখি না, ইমেজ রিনেম কিভাবে করে খেয়াল করেন। আমরা এই যে ইমেজের নামটা যে পাইছি এখানে, এটাকে আমি একটু কপি করলাম, কপি করে এখানে বসায় ইকুয়াল দিয়ে আবার পেস্ট করে দিলাম।
কি হলো এই লাইনটাতে রিয়েল যে নামটা সেই নামটা এর মধ্যে আসলো, এই নামটা আবার এর মধ্যে অ্যাসাইন হয়ে এখানে যাচ্ছে। তো আমি যেটা করলাম যে ভাই তুমি তো যাবা, শোনো একটু কাজ করে দাও আমার জন্য, আমি এরকম কিছু একটা লিখে দিলাম আমার মনের মতো, ঠিক আছে? তাহলে এবার দেখি কি ঘটে। আচ্ছা আমি একটা ভ্যালিড কিছু দিই, মনে করেন ঢাকা লেখা আছে। সো এটা করে এবার যদি আমি আবার একটা স্টুডেন্টকে আপলোড করতে যাই, সো ইমেজটা খেয়াল করেন, ইমেজ কিন্তু আসছে, দেখা যায় কি? আচ্ছা আমি ওপেন করি, এই যে এখান থেকে নামটা খেয়াল করেন, দেখেন ঢাকা কথাটা কিন্তু প্রথমে আসে, তাহলে কি রিনেম হয়ে গেল না? এবার আপনাদেরকে একটু বাংলা বোঝাই। বাংলাটা হলো মুভ আপলোড করার সময় আপনার কাছ থেকে আসলে যে ফাইলের নামটা বলে এই ফাইলের নাম কিন্তু এই ফাইলের নাম না, বুঝছেন? তার মানে এই নামটা যদি আপনার নাও থাকে দুনিয়াতে তাও অসুবিধা নাই, কাজ করবে, করবে না? তো বিশ্বাসই করে না। আচ্ছা চলেন 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 বিশ্বাস করাই, ইমান ও ইয়াকিন করতে হবে। সো আমরা তৃতীয় আরেকটা লোকের নাম আপলোড করলাম, কি বলে? ইমেজের নেম ভেরিয়েবল আনডিফাইন্ড বলে। এটা বলতেছে হলো এটার কারণে। সো এটা হ্যাঁ এটাই রাখলাম মনে করেন, অথবা কনক্যাটেনেট করে আমি জেপিজিও দিয়ে দিই, জেপিজি এরকম দিয়ে দিলাম, আসছে কি? আচ্ছা এটা কনক্যাটেনেট করে দেওয়া দরকার নাই, আমরা এরকম নামই দেব ডট জেপিজি, ঠিক আছে? ওকে আমরা নিজেরা নাম বানাইলাম। সো চ্যালেঞ্জ নিছি, কেউ তো বিশ্বাস করলো না। সো ক্লিক করলাম, এখানে কি দেখাবো আমি, যে নতুন ইমেজ ঢুকছে। আমরা কি বলছি তাহলে তো ঢাকা ডট জেপিজি, এই দেখেন ঢাকা ডট জেপিজি তে এই লোকের নাম আসছে না। আচ্ছা এটা মনে বিশ্বাস হয় নাই, বলছি না আগে মনে রেখে দিছি আমি এখানে। আচ্ছা বিশ্বাস করা দরকার নাই, এই লাইনে কেউ কাউরে বিশ্বাস করার কোনো দরকার নাই, আমিও চাই না আপনি আমার বিশ্বাস করেন। বিশ্বাস যদি কারো করেন সেটা হলো ভালডামকে, বুঝতে পারছেন? একমাত্র এটাই হচ্ছে সহায়ক। তাহলে এবার খেয়াল করেন, এবার একটা ইমেজ আসছে, এবার কিন্তু ঢাকা ডট জেপিজি নামে আসছে, বুঝতে পারছেন? তার মানে আপনি এতদিন যেটা করে আসছেন এটা খুব বেশি জরুরি ছিল না, বুঝছেন? মানে ওই নামটাকে ধরা, মানে মুভ আপলোড করার জন্য যে ফাইলের নাম লাগে এই মানে নতুন নাম লাগে, পুরনো নাম না। বাট আমরা যেটা করছি একই নামে আপলোড করছি, তার কারণে আগের নামও যা পরের নামও তাই। ক্লিয়ার এখন বিষয়টা? এটা আমি সেদিনও বলতে পারতাম, সেদিন বললে তো আপনি আরো ইরর করতেন, এমনি যে ইরর হয়েছে আপনাদের ইমেজ, বুঝছি বিষয়টা? ভাই এখন যে এখন কি হয়েছে আমি আসতেছি, বাপ রে বাপ, একটু ওয়েট তো করেন, আমি তো জানি কি হয়েছে, স্ট্যাটিক হয়েছে, একই নামে বারবার ঢুকবে, এই তো গল্প। ক্লাস তো এর আগে 3টা নিচ্ছি, খামোশ। তার মানে আমি এইটা প্রমাণ করতে পারছি যে এখানে যে নামটা চায় সেটা আসলে পুরনো নাম না, সেটা নতুন নাম। আপনি আসলে একটা ইমেজকে যে রাখবেন, ফোল্ডারের নাম বলেন, এবং সেই নামটা আমি নিয়ে যাচ্ছি, ফাইলটা নিয়ে যাচ্ছি, সো ফাইলের নাম কি দেবো সেটা বলেন। এই দুইটা জিনিস আমাদের কাছে সে চায়, বুঝতে পারছেন? তাহলে আমরা এবার যেটা করব, নামটাকে একটু ডাইনামিক করার চেষ্টা করব, অর্থাৎ নামটাকে আমি ইউনিক করার চেষ্টা করব, যাতে করে অটোমেটিক জেনারেট হয় বিষয়টা, এবং ওই কনফ্লিক্ট না হয়, একই লোকের ইমেজ যেন মানে দুইটা না হইতে পারে, মানে দুই লোকের ইমেজ যেন এক না হয়, বুঝতে পারছেন? তার মানে এই নামটাকে আমার এমন ভাবে হ্যান্ডেল করতে হবে যেন এক একজনের এক একটা হয়। তাহলে আইডি কে কনক্যাটেনেট করে দিতে পারি, তাহলে আইডি কে কনক্যাটেনেট করে দিতে পারি নাকি? আচ্ছা দেখি আরো কি কি ওয়ে আছে। এটা হচ্ছে আমাদের স্টোর পেজ। সো আমরা এখন যেটা নিয়ে আসতে চাই সেটা হলো এই ইউনিটটা কিভাবে তৈরি করে, এটা হচ্ছে এখন আমাদের জন্য প্রশ্ন। এগুলো আমরা সব বুঝতে পারছি। সো এবার এটাকে উপরে তুলে দিই, সবই ডাইভ হয়ে গেল। সো এখন আসেন ইকো করা যাক, ইউনিক আইডি নামের একটা মেথডই আছে, বুঝতে পারছি? ইউনিক আইডি মেথডের নাম ইউনিক আইডি। সো যদি আপনি রিফ্রেশ করেন আপনি একটা ইউনিক আইডি পেয়ে যাবেন, এবং এই ইউনিক আইডিটা বারবার রিফ্রেশ হবে, বারবার চেঞ্জ হবে, বুঝতে পারছেন? মানে প্রত্যেক একবার যখন লোড হবে একটা আগেরটার সাথে ম্যাচ করবে না, তাহলে কিন্তু কাজ শেষ, তাই না? তাহলে এবার এটাকে আমরা কনক্যাটেনেট করে দিতে পারি ওই আপনার রিয়েল নাম যেটা আসতেছে ওইটার সাথে, জাস্ট শেষ, আপনার কাজ কমপ্লিট। এবং এটার বাইরে আর কিছুই বলার নাই আমার, ক্লিয়ার?
তাহলে এখন বিষয়টা কি হবে, এই যে ইমেজের নাম, রিয়েল নাম যেটা আপনি পাচ্ছেন ওইটার সাথে এবার আপনি এটাকে কনক্যাট করে দেন, করে দিলে এবার তার নাম যদি ফাহিম হয় তাহলে শুরুতে ইউনিক আইডি এতগুলো জেনারেট হবে, ডট তারপর fahim.jpg হবে, কোনো সমস্যা নাই। এবার ফাহিম ফাহিম মিলতে পারে, কিন্তু প্রথম যে অংশটা যুক্ত হচ্ছে আমার এই ইউনিক আইডি থেকে, এটা তো ম্যাচ করবে না। সো এটা কিন্তু একটা সলিউশন হয়েই গেল, বাট আমি এটা অ্যাকসেপ্ট করব না, আমার মন চাইছে আমি করব না, আপনি করেন, কোনো ভালো খারাপ নাই, আরো অল্টারনেটিভ আছে, আমাকে তো দেখাইতে হবে, বুঝলেন নাই? এই জন্য আর কি ইউনিক বলে আপনি টাইম মেথডকে কল করতে পারেন। সো যদি টাইম মেথডকে কল করেন, সে আপনাকে এই এক্সাক্ট এখন যে সেকেন্ডটা আছে মানে টাইমটা আছে, এই টাইমের একটা ভ্যালু সে দিচ্ছে, এবং এটা টাইম স্ট্যাম্প মানে সে 1970-এর 1 জানুয়ারি থেকে যে টাইমটা সেকেন্ডে কাউন্ট করতেছে প্রতি 1 সেকেন্ড পর পর, এই সেকেন্ডের রেজাল্ট এখন এটা। তার মানে আমি যখন একটু পরে রিফ্রেশ করব দেখবেন শুধু লাস্টের টুক চেঞ্জ হবে, সেকেন্ড তো ওই লাস্টের এই এত সেকেন্ড এখন মানে ইয়া হয়েছে আর কি। তার মানে যদি একটা মিলি সেকেন্ডের মধ্যে যদি আপনারা কনক্লিক করতে পারেন তাহলে মেবি এটা ইয়া করবে। হ্যাঁ, আপনারা মনে করেন যে 10 জন মনে করেন যে 1 সেকেন্ডের মধ্যেই 10টা ইমেজ আপলোড করছেন, কারোরটা মেবি কোনোটা মিলি সেকেন্ডে পড়ছে, তাহলে ইউনিক আইডিটা মানে ব্যান করতে পারে, এছাড়া করবে না। বুঝছি বিষয়টা? বাট আপনাকে ওটা আমি সমাধান দিচ্ছি না, আমি এজ এ আরো মানে অল্টারনেটিভ দেখাচ্ছি, বুঝছেন না? সো এটা একটা ওয়ে। আচ্ছা, আমরা যেটা পারি সেটা হচ্ছে ইকো করতে পারি, হচ্ছে র্যান্ড নামে একটা মেথড আছে, র্যান্ডম। সো এটা যদি দেখেন সে আপনাকে কিছু ইন্টিজার ভ্যালু দিচ্ছে, সো চেঞ্জ করবেন, একটু পর পর চেঞ্জ হবে, বুঝতে পারছেন? আমি এটাও নিব না, এতটাই জানি যে এগুলোও নিব না। আমরা ইকো করতে চাই MD5 কে, বুঝতে পারছেন? MD5 এর প্যারামিটার দরকার হয়, মানে সে কিছু স্ট্রিং চায় আপনার কাছে, সো আপনি কিছু এরকম স্ট্রিং দিলেন, গার্বেজ দেন, ও গার্বেজ হলে আরো বেশি ভালো হয়, কারণ ও তো আরো গার্বেজ বানাবে, দেখলেন ও আরো বড় বানাচ্ছে। সো এটা কোনো সমস্যা না, আমরা চাচ্ছি তো ইউনিক কিছু। সে যেটা করছে ওই আমার এই লেখাগুলাকেই ও ওর মতো করে আজে বাজে কিছু দুঃখ করছে, কোনোটা ডুপ্লিকেট করছে, ইত্যাদি ইত্যাদি করে 32 ক্যারেক্টারের একটা বিশাল স্ট্রিং বানাইছে, এবং এইটা মোস্ট ইউনিক, বুঝতে পারছেন? এবং এটা কিন্তু এবার রিফ্রেশ করা যাবে, মানে রিফ্রেশ করলে চেঞ্জ হবে না, বুঝতে পারছেন? কেন? এটার একটা উত্তর আছে, কারণ আমরা এটার প্যারামিটারটা স্ট্যাটিক দিছি, তার মানে এটাকে দিয়ে যা বানানো গেছে এটা একবারই সে বানাইছে, দ্বিতীয়বার আর এটা দিয়ে আর কিছু বানাইতে পারবে না সে। এবং এটার একটা গুরুত্ব আছে, খেয়াল করেন এই ইউনিক আইডি দিয়ে আপনি প্রথমবার একবার এই জায়গায় লিখছেন, কোনো কারণে আবার দ্বিতীয়বার এখানে আরেকটা লিখছেন একই ভ্যালু পাওয়ার জন্য, এবার কি আইডি ঠিক থাকবে? অসুবিধা হবে না? তাহলে এটার একটা মানে সাইড ইফেক্ট কিন্তু আছে। এই ক্ষেত্রে আবার MD5 ঠিক আছে, MD5 যা বানাবে একবারই বানাবে, তার মানে এই আইডিটা আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইউজ করতে পারেন সিকিউরিটি ইস্যুর জন্য। যেমন আমাদের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আসছে যেগুলো আমি কালকে সলভ মানে নেক্সট ক্লাসে সলভ করব। যেমন আমরা যদি ভিউতে আসি, এই যে এডিট করতে আসি 26 না, 26-এর জায়গায় যখন আমরা 27 লিখে দিচ্ছি তখন কিন্তু আমরা নতুন রেকর্ড পাই, অন্য আরেকজনের রেকর্ড পাই, যার আইডিতে ম্যাচ করবে তারটাই পেয়ে যাব, পাই আমি কিন্তু তার নাম আপডেট করে দিতে পারবো, অথচ ওটার কোনো রাইট আমার নাই। এই ধরনের বিষয় হ্যান্ডেল করার জন্য এই আইডিটা আসলে এরকম 27, 28, 29 এরকম হওয়া উচিত না। এখানে একটা ইউনিক এমন কিছু হওয়া উচিত যেটা আসলে ইউজার দেখে বুঝতে পারবে না এটা আসলে কি হয়েছে এখানে, বুঝতে পারছেন? এই ধরনের বিষয় আমি ভ্যালিডেশন সামনে নেক্সট ক্লাসে আসবে এগুলা। আচ্ছা, তো এই হচ্ছে MD5 এর বিষয়। তার মানে MD5 32টা ক্যারেক্টার দিয়ে একটা কি করতেছে, নতুন ইউনিক আইডি তৈরি করে দিচ্ছে। আচ্ছা, আমরা যদি এখানে তার এই স্ট্রিংটাকে ডাইনামিক করে ফেলি, অপস, সো খেয়াল করেন টাইম মেথড কি করতেছিল, একটু পর পর নতুন কিছু দিচ্ছে না। এবার স্ট্রিং আকারে আমি ডাইনামিক কিছু দিয়ে দিলাম, মানে প্রতিবারে যেটা চেঞ্জ হয়। এখন দেখেন তো কি হয়, আমাদের যাইতে হবে হচ্ছে অ্যাড এ সাবমিটে। তাহলে খেয়াল করেন এখানে কিছু একটা আসছে, একটু আগে কিন্তু MD5 চেঞ্জ হচ্ছিল না, এখন চেঞ্জ হয়। এখন কিন্তু আসলে MD5 চেঞ্জ হচ্ছে না, ভিতরে থাকা স্ট্রিংটা চেঞ্জ হচ্ছে, যার কারণে এবার তাকেও চেঞ্জ করতে হচ্ছে, কারণ সে তো ভিন্ন স্ট্রিং, বুঝতে পারছি বিষয়টা? এখন আমার এটা যেটা সুবিধা হয়েছে, ইউনিক আইডি আমাকে 4 বা 5 ক্যারেক্টার দিচ্ছিল, র্যান্ড 2টা মানে শুধু মেথড কি বলে সংখ্যা দিচ্ছিল, যা যা যে যার মতো করতেছিল। আমি এখন এটা থেকে নিজের মতো করে বানায় নিতে পারবো, আমি এখন যতটা সুযোগ ততটা ক্যারেক্টার নিতে পারবো, বুঝছেন না বিষয়টা? মানে আমি আরো কিছু একটু অপটিমাইজ করার সুযোগ পাবো আর কি।
সো আমি এটাকেই ব্যবহার করব, এটা সবচেয়ে জটিল হয়েছে তো, তাহলে এটাকেই ব্যবহার করব। এখানে আমি কিন্তু ইউনিক আইডিওকে পেস্ট করতে পারি, কোনো সমস্যা নাই। সো টাইমের পরিবর্তে ইউনিক আইডি, আর ইউনিক আইডি একটা আরেকটার সাথে কখনোই ম্যাচ করবে না। সো সেম জিনিসই আসবে, এক একবার এক একটাই আসবে। বুঝছি বিষয়টা? আমি এখান থেকে পুরো এত বড় স্ট্রিং দিয়ে একটা ইমেজের নাম বানাতে চাই না, আমি অল্প কিছু নেব। তাহলে একটা পুরো স্ট্রিং থেকে অল্প কিছু নেওয়ার ওয়ে হচ্ছে সাব স্ট্রিং। একটা মেথড আছে সাব স্ট্রিং, তাহলে এটাকে ইকো করতে হবে। সো আমাকে বলতে হবে str সাব নাকি সাব str, sub সাব str। সো এ আপনার কাছ থেকে প্রথমে স্ট্রিংটা চাইবে যে কোন স্ট্রিং এর খণ্ডাংশ লাগবে আপনার, তাহলে আমার হচ্ছে এইটা নাকি। সো করলাম কপি পেস্ট। এবার দ্বিতীয় যে প্যারামিটারটা দিতে হবে সেটা হলো কত থেকে শুরু করব। হইতে পারে আপনি প্রথম 5টা বাদ দিবেন, তাহলে আপনি 5 থেকে শুরু করবেন, মানে প্রথম 5টা বাদ। কিন্তু আমি 0 থেকে নিতে পারি, কারণ এখন তো তার সবই ইউনিক। আমি মনে করেন যে 8টা নিলাম, 8টা বলতে লেন্থ, মানে 8টা ক্যারেক্টার পর্যন্ত সে নিবে। তাহলে এবার আর MD5 এর কোনো দরকার নেই। এবার দেখেন এই বিষয়টাই তৈরি হয়েছে কিন্তু 8 ক্যারেক্টার দিয়ে। সো রিফ্রেশ করলে 8 ক্যারেক্টারের এই নামটা একটু পরপরই চেঞ্জ হচ্ছে, অসুবিধা তো নাই। তার মানে আমি যদি চাই 10টা লাগবে আমার, সো আমার এখন 10 বলে দিলে আমি কিন্তু এখন 10 ক্যারেক্টারের একটা ইউনিক আইডি জেনারেট করতে পারবো। যদি মনে চায় 32, তাহলে 32 দিয়ে বানাবো, যেমন আমি ওই যে ইয়ার ক্ষেত্রে বানাবো তখন আইডির ক্ষেত্রে। বুঝছেন না বিষয়টা? সো এটা আমার কাছে মোর কাস্টমাইজেবল হইলো। বা আপনার কাছে সহজ হোক আর না হোক, আপনি নেন না নেন জেনে রাখেন এইভাবেও করা যায়। কোথাও দেখলে বুঝবেন যে এইভাবে করছে, অসুবিধা নাই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একদিকে আমার ইউনিক আইডি জেনারেট হয়ে গেল, মানে আমার যে নামটা রিনেম করে যে নতুন নামটা হবে ইউনিকলি, এটা আমি একদিকে করতে পারলাম। এখন আমার লাগবে হচ্ছে লাস্টের .jpg। তাহলে আমি যে নামটা পাইছি এটা শেষে যদি .jpg কনকেট করে দিতে পারি তাহলে আমার ডান। কিন্তু ইমেজ যে সবসময় .jpg হবে তা তো ঠিক নাই, .png ও হতে পারে, তাহলে তো আবার মুশকিলে বললাম। আচ্ছা, তাহলে এবার আমি কি করব, ইফ এলস কন্ডিশন দেব? তা না, ইমেজের যে নামটা আছে সেটার সাথে এটাকে এটা কনক্রিয়েট করে দিতে পারি, ঠিক না? তাহলে তো আমি আপনার রাস্তায় আসলাম, আমি আরো পেছাই। ওকে ওকে, সমাধান আছে আপনাদের কাছে, বিশাল তো আপনারা, অসুবিধা নাই। আমি একটু ঘুরায় পেছাই করব, যাতে করে বেশ কিছু মেথডের সাথে আমরা পরিচয় হতে পারি, ঠিক আছে? আমার যেটা ইচ্ছা, আমি মনে করি আমি আগে দেখতে চাই আমি কি নামটা পাইলাম ইউজারের কাছ থেকে। সো এইটাকেই আর একটা কপি করি, করে টেম্পের জায়গায় আমরা শুধু নেম বলি, তাহলে কি হবে, রিয়েল নামটা আমরা পাবো। সো এই হচ্ছে রিয়েল নামটা, এর মধ্যে কি থাকবে। সো এবার এটাকে অফ করে দিই। অফ করে এখানে এসে আমরা যেটা করব, ইকো করব হচ্ছে এটাকে, ঠিক আছে না? তাহলে কি দেয় আমাদেরকে? আমাদেরকে এখন কিছুই দিবে না, কারণ হচ্ছে এটা অনেক আগে রিফ্রেশ করা ছিল। সো নতুন একটা ইমেজকে এবার দেখেন, তাহলে সে কি দেয়, নাম দেয়। তার মানে ওই জানে এটা কি জেপিজি হবে নাকি পিএনজি হবে, এই জানে না। ফাইলসের নেম এই তো জানে। তাহলে আমি যেটা করি, এর কাছ থেকে যদি আমি এই খন্ডা অংশটা নিতে পারি, আর আমার তো অলরেডি নাম বানানোই আছে, ওটার সাথে যুক্ত করে দিব। বুঝেন না বিষয়টা? তাহলে তো আমার এটার উপরে ডিপেন্ডেন্ট থাকতে হলো না। বুঝছেন না এই বিষয়টা? সো আমি যেটা করতে চাই, এটা কি এখন একটা স্ট্রিং আকার আসছে না, যারা কি চেক করবে, স্ট্রিং বলবে না? তাহলে স্ট্রিংকে একটা ডটের ভিত্তিতে আমি আলাদা করে দিতে পারি। বিষয়টা কি আসলে, আমরা এক্সপ্লোড করতে পারি। সো এক্সপ্লোড করে আমরা এই স্ট্রিংটাকে পাস করে দিব এবং বলবো তুমি এটাকে খণ্ড করবা হচ্ছে এই ডটের ভিত্তিতে। তার মানে যেখানে যেখানে ডট পাবা ওখানে এক একটা এলিমেন্ট করে আমাকে আলাদা করে দিবা। বুঝতে পারছেন? সো যদি তাই হয় তাহলে এটাকে আমাকে ধরতে হবে $ডেটা দিয়ে, কারণ এটা অ্যারে তো। সো প্রিন্টার করতে হবে আমাদেরকে। সো প্রিন্টার $ডেটা। বুঝছি বিষয়টা? জাস্ট এতটুকুর আউটপুট বুঝি। তাহলে এটার নাম ছিল একটু আগে, এখন এটা একটা অ্যারে হয়ে গেছে এবং যার 1 ইন্ডেক্সে কি আছে, জেপিজি কথাটা আছে। বুঝছি? তাহলে আমরা যদি একটা পিএনজি ফাইল দেই তাহলে তো এই যে এটা নিয়ে আসবে সে, এবং ডট তো অবশ্যই থাকবে এক্সটেনশনের আগে এবং ডটের ভিত্তিতে হবে। আমরা একটু ফাইলে যাইতে চাই, ইমেজ 63।
তাহলে কোনো একজনের নামের আমি একটু রিনেম করতে চাই, রিনেম করে মাঝখানেও একটা ডট বসায় দিতে চাই, পারবো কি? আমি কিন্তু পারছি। তাহলে এবার এই লোকের ইমেজটাকে যখন আপনি আপলোড করবেন তখন কি ঘটে দেখেন। তাহলে এই যে এই লোকের ইমেজ যখন আপনি করতেছেন তখন দেখেন সে 3টা খন্ড করছে, একবার 0 ইন্ডেক্সে বেসিস 17, 1 ইন্ডেক্সে এটা এবং 2 ইন্ডেক্সে এই জেপিজি পাওয়া গেছে। তার মানে আমি এটা বুঝাতে যাচ্ছি খুশি হয়ে লাভ নাই যে ইন্ডেক্স দিয়ে আমি সাথে সাথে ধরে ফেলতে পারবো এটা, তাই না? আমি যদি 1 ইন্ডেক্স ধরে আগেরটার মতো ধরতাম এবার তো ধরতে পারতাম না, আর নামের মধ্যে আরো 3-4টা ডট আছে তখন তো আরো পারতাম না। এরকম হয় না যেমন বুটস্ট্র্যাপ min.css, সো এটা তো মুশকিল। তাহলে আমাদেরকে যেটা করতে হবে লাস্টেরটা ধরতে হবে। আর কোনো এরর লাস্ট এলিমেন্ট ধরার জন্য একটা মেথড আছে, নাম হচ্ছে ইন্ড, END। সো এবার সেই এটাকে আমি পাস করে দিই এর মধ্যে, মানে ইন্ট আপনার কাছ থেকে একটা অ্যারে নিবে, নিয়ে সে লাস্টের এলিমেন্টটাকে প্রিন্ট করে দিবে, মানে রিটার্ন করবে আপনাকে। সো এটাকে আপনি চাইলে ইকো করতে পারবেন। সো এবার যদি আপনি ব্রাউজারে যান আর রিফ্রেশ করেন দেখবেন শুধু জেপিজি পাচ্ছেন। এখন 3টার ডট হোক আর 2টার ডটই হোক অসুবিধা নাই, খেয়াল করেন। তাহলে আবার রিফ্রেশ করি, ওই লোক ছাড়া আমরা অন্য আরেকটা লোকের আপডেট করি, দেখেন তারপর আমি ইন্ডে কিন্তু জেপিজি পাবো। বুঝতে পারছি? বিল্ট ইন মেথডগুলো তো পড়া হয় না, তাই না? তো অনেক ট্যালেন্ট। সো বুঝছি কতগুলো বিষয় নিয়ে আসছি। তাহলে ডেটাটা আমার দরকার নাই, আমি পুরো বিষয়টাকে কাট করে এর পরিবর্তে পাস করে দিতে পারি নাকি? তাহলে এবার স্ট্রিং ইমেজ যা আসবে তাই এখন আমার জন্য কি হয়ে যাবে, ইমেজ চলে আসবে। সো আমরা যদি কোথা থেকে আসলাম, সো রিফ্রেশ করি, এখান থেকে আসি, আমরা যদি ইমেজ সাবমিট করি তাহলে দেখবো আমরা পাচ্ছি। তাহলে এই হচ্ছে আমার এক্সটেনশন আর আমার কাছে আছে হলো নাম, ইউনিক নেম। তাহলে এই দুটাকে এবার কনক্রিট করলে এবার পারফেক্ট একটা নাম হয়ে যাবে। বুঝছি বিষয়টা? এত ঘুরায় পেছে, হ্যাঁ ঘুরায় পেছে, আমি বসছি এই জন্য, নাহলে তো আপনাকে দিয়ে করায় ফেলতে পারতাম। তাহলে এখন আমাদের কাছে এই যে ইউনিক নেমটা কোথায়, এই যে এর কাছে আছে ইউনিক নেম, এর কাছে হলো ইন নেম। তাহলে দুজনকে দুটো ভ্যারিয়েবল দিয়ে ধরে খালি কনক্যাটেনেট করে দিই, কারণ মেথড টু মেথড তো এটা কনক্যাট করা একটু ঝামেলা। সো আমরা এটাকে আসছে হলো আমরা এটাকে জেনারেট করছি নামটা, সো জেনারেট নেম। সো এই নামে একটা ভ্যারিয়েবল আমাদের রাখলাম, আর এটাকে আসলে এক্সটেনশন করছি তো, সো এক্সটেনশন নেম। ক্লিয়ার? তাহলে এই দুইটাকে যুক্ত করে এবার হবে আমার ইমেজ নেম। সো ইমেজ নেমটা হবে এই হচ্ছে আমার প্রথমের নামটা, যেটা কনক্যাটেনেট করব হচ্ছে তার এক্সটেনশনটাকে দিয়ে। সো করে দিলাম। এবার সময় আসছে এইটাকে ইকো করার। সো এবার দেখি আমরা ফাইনাল ইমেজ নেম কি পাচ্ছি। ঠিক আছে? সো ফাইনাল ইমেজ নেম কি পাচ্ছি এটা দেখতে হলে এখানে যেতে হবে। সো সাবমিট করলাম, দেখেন আমি সুন্দর ভালোই পাচ্ছি, কিন্তু একটা ডট মিসিং, তাই না? ডট জেপিজি হওয়ার কথা না নামটা। তাহলে এইটাকে আবার একটু যুক্ত করে দিতে হবে অ্যাজ এক্সটেনশনের জন্য। তাহলে এখানে এসে আমরা একটু কনক্যাটেনেট করব একটা ডট। তাহলে এই যে ভিতরের ডটটাই হলো আপনার এক্সটেনশনের ডট, আর বাইরের দুটো হচ্ছে পিএসপির কনক্যাটেনেটেড ডট। সো এবার খেয়াল করেন, আবার যাই, সো আবার গেলাম, সাবমিট করলাম। এবার খেয়াল করেন পারফেক্ট একটা নাম পাচ্ছেন, এবং এটা রাইখে আবার রিফ্রেশ করেন, দেখেন আবার নাম চেঞ্জ হচ্ছে। তার মানে একই সময়ে যদি এবার 2-3 জায়গা থেকে একই লোকের নাম হয়ও আমার কোনো সমস্যা নেই। বুঝতে বিষয়টা? তাহলে সহজ কিন্তু করা যেত। আমি প্রথমেই এক উত্তর দিয়ে দিয়েছি, ইউনিক বলে দিলে শেষ, গল্প শেষ। আপনি করেন, আমার কোনো আপত্তি নাই, বাট আমি একটু এই মেথডগুলা বিষয়গুলো একটু আসলো সামনে, এটা ভালো হয়েছে আমার জন্য। সো এখন আমাদের মোটামুটি নামটা প্রস্তুত। তার মানে আমরা চাই যে মুভ আপলোড যখন হবে তখন তার যে ইমেজের নাম হবে, মানে ফোল্ডারে সে যেই নাম নিয়ে যাবে সেটা আসলে এইটা, তার মানে IMG_name যেটা সেইটা। বুঝতে পারছি? তাহলে এখন খেয়াল করেন আমার কি নামে ইমেজ আপলোড হচ্ছে। তাহলে আমরা আবার ফোল্ডারে যাই, ফোল্ডারটা একটু চেক করে আসি। সো ফোল্ডারে একটা ঢাকা.jpg এসেছে, এটাকে আমরা ফেলে দিই। সো এরপরে আমরা এটাকে রিফ্রেশ করলাম, এখানে এসে আমরা দুই একটা ইমেজকে আপলোড করলাম। করার পরে যে ইমেজটা পাচ্ছেন, এই যে নামটা চেক করেন, কত সুন্দর পারফেক্ট নাম, ইমেজটাও আসছে, ব্যক্তিটাও পারফেক্ট, তাই না?
তাহলে আবার আসেন, আমরা যদি আসি রিফ্রেশ করি, মনে করেন আরেকজনের নাম ইয়া করেন, সো আপনি কিন্তু আরেকটা লোকের নাম পাচ্ছেন, তাই না, নতুন নতুন নামে। তাহলে এখন যদি এই লোকই তার নামটা আবারও সাবমিট করে, এই যে এটা অসুবিধা নাই, এখন তার নাম মানে তার ইমেজটাকে তাকে দিয়ে রিপ্লেস করবে না। দেখেন এই লোক এবং এই লোক একই লোক, এই যে দুইটাতে ট্যাবে একই লোক, কিন্তু নাম কিন্তু দুজনেরই ভিন্ন। সে তার ফেস রিড করবে না, সে দেখবে ফাইল, তাহলে একই নামের ফাইল, আর সে কখনোই এক ফোল্ডারে আসবে না এবং সেটা সবসময় স্টোর হবে। বুঝতে পারছি? সো আমরা মোটামুটি যেটা করতে পারলাম যে হ্যাঁ একটা ইউনিক মানে এই যে সমস্যাটা, একটা ফোল্ডারে দুইটা ফাইল চলে আসার যে অসুবিধাটা, এটা আমাদের মোটামুটি সলভ। ওকে ডান। এবার আসেন, তাহলে আমাদের এই নামটা এখন শুধুমাত্র ফোল্ডারে থাকলেই হবে না, আমাদেরকে নিয়ে যাইতে হবে কোথায়? ডেটাবেজে। সো ডেটাবেজে যদি যাইতে হয় তাহলে আমাদেরকে ডেটাবেজের ব্যবস্থা করতে হবে। সো আমরা ডাই ওপেন করে দিলাম। সো স্টোরে গেলেই একেবারে ডাটাবেজে চলে যাবে। আমরা আগে চেক করে আসি সেট মেথডে কি ঘটনাটা ঘটতেছে, সেট ঠিকঠাক করতে পারতেছে কিনা। আচ্ছা, সেটে আমরা প্যারামিটার পাঠাইছি $_post, $_post, অথচ আমাদের ভ্যারিয়েবল আছে হলো আইএমজির নেমের মধ্যে, নামটা নতুন যে নামটা এটা এর মধ্যে আছে না। এখন তার সে তো যাচ্ছে, ওকে তো নিয়ে যাচ্ছে না, রেখে যাওয়ার মতো হলো না বিষয়টা। তার মানে আমরা যদি এখন একটু ক্লাস ফাইলে যাই, দেখেন কতগুলো অসুবিধা হয়েছে। তো কিভাবে কি করবো এখন? সো এই দেখেন এখানে আসলে প্রথমে সে কি করবে, ডেটাকে অ্যারে কিনে সেটা চেক করবে, অথচ mg_name এটা অ্যারেই না, তার মানে সেটা এই মেথডে ঢুকতেই পারবে না। তাহলে কি বিষয়টা এরকম, সেট ছাড়াই আমরা সরাসরি পাঠিয়ে দিব নাকি? দিলে তো পারি, দিলে তো আমরা কত কিছু করতে পারি। তাহলে বিষয়টা কি হওয়া উচিত? বিষয়টা হওয়া উচিত যে এটাকে আলাদা ভ্যারিয়েবলে না রেখে আমরা কি পারি না $_post-এর কোন একটা কি এর মধ্যে এটা রাখতে? আমরা কি এই কাহিনী দেখি নাই? আমরা যখন ডেট অফ বার্থ করতাম তখন ডেট অফ বার্থকে উল্টাপাল্টা সব কিছুকে করে যোগ টোগ করে আবার নতুন করে তার মধ্যে রেখে দিতে পারতাম না? মনে আছে এগুলা? তাহলে এটা একটা ভ্যারিয়েবল, এটাও তো একটা ভ্যারিয়েবল ভাই, এই যে এটাও তো একটা ভ্যারিয়েবল। তাহলে এই ভ্যারিয়েবলের নাম কি? নাম যে নেন ইমেজ নেম, এই যে নেম, অসুবিধা তো নাই। তাহলে এবার এইটা সেট কিনা এটা এবার পোস্ট মেথড চেক করতে পারবে, কারণ এটা তো পোস্ট দিয়ে যাচ্ছে। আর এই লাইনে যখন পোস্টের নতুন আরেকটা কিতে যখন কিছু একটা ভ্যালু সেট হবে, এটা সহ হতে যাবে নাকি এটা রাখা যাবে? আর সে তো আর জানে না এটা কি ফর্ম থেকে আসছে না কোথা থেকে আসছে, এগুলো তো তার বোঝা উচিত না। তার কথা হলো পোস্ট মেথডে পাইলে আমাকে নিয়ে যাইতে হবে। বুঝছি বিষয়টা? তাহলে এইভাবে না, আমরা জাস্ট নামটা একটু বলি IMAGE। তাহলে এটার মধ্যে যেহেতু আমরা নাম রাখছি, সো এটা তো আনডিফাইন্ড। সো এবার এটার পরিবর্তে আমরা এটাতেও পেস্ট করে দিই। এই কনসেপ্টটা আপনার মাথায় ক্লিয়ার হতে হবে, একটা $var-এর যে মিনিং, $_post বার একই মিনিং। বুঝতে পারছেন? ওটা কি আকারে ভ্যালু পাস করতেছে সুপার গ্লোবাল দিয়ে, আর ওটা হচ্ছে ভ্যারিয়েবল দিয়ে যে লোকালি এক ফাইল মানে এই ফাইলে কাজ করতেছে। আমার এখন সুপার গ্লোবাল লাগবে কারণ এক ফাইল দ্বারা আরেক ফাইলে দিতে হবে। সো শুধুমাত্র একটা ভ্যারিয়েবল যথেষ্ট না, আমি কি ইউজ করব। সো আমি এই লাইনে আসছি, এতটুকু। এখন তাহলে সেট করে যাবে। আচ্ছা ভাই তুমি সেট পরে করো, আগে দেখি তুমি কি পাইছো। তাহলে ভারডাম $_post এটাকে একটু ভারডাম করে দেখি নতুন কিটা সে নিয়ে যাইতে পারতেছে কিনা। বুঝছেন না বিষয়টা? আমি কি এটা আবার আগের মতো করে দেখাবো যে একবার যাচ্ছে না তারপর আবার যাচ্ছে? বলা যায় না, আপনাকে ভাবতাম। না ভাই বিশেষ করে। আচ্ছা আমি আবার নতুন করেই করি। সো ডলার মনে করেন যে এরকম সামথিং, তাহলে এই এখানে যেই ভ্যারিয়েবল এখানে সেই ভ্যারিয়েবলই ছিল, তাই না? তার মানে ইমেজ আপলোড হবে এখন, কিন্তু আমরা দেখতে চাই এটাতে কি কি আসলো। কারণ এটাতে যে ভ্যালু থাকবে না তা না, ভ্যালু একটা থাকবে। সো এটা চিন্তা করতে হবে। দেখেন বেসিস এত, ক্লিক করেন, আপনি দেখেন $_post থেকে আসলে কোনো ইমেজের নামই পায় নাই। বুঝতে পারছেন? অথচ আমরা যখন একেবারে প্রথম করছিলাম তখন কিন্তু পাইছিলাম, দুই জায়গায় পাইছিলাম, ফাইলেও পাইছিলাম, পোস্টেও পাইছিলাম। ইনসি টাইপটা দেওয়ার পর এটা অফ হয়ে যায়। ইনসি টাইপ যখন দিছি তখন আর পোস্টে আর ফাইল ক্যারি করে না, কারণ ইনসি টাইপের মতো করে ক্যারি করবে এই জন্য। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে দেখেন এখানে কিন্তু এইরকম কোনো বিষয় নাই। যদি থাকতো তাও থাকতো হলে যে বেসিস নামটা সেইটা পুরনো নামটা থাকতো, অথচ পুরনো নামে কিন্তু ফাইল কি হয় নাই, আপলোড হয় নাই। তাহলে আমাদের লাগবে যে নতুন নাম,
তাহলে নতুন নামটা কোথায় আছে? এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের ইমেজ কিন্তু আপলোড হয়েছে, ইমেজ আপলোড হয়েছে, মানে মুভ আপলোডের কাজ মুভ আপলোড করে দিছে, কিন্তু এখানে আসে নাই। এবার যেটা করি, $_post, তার মধ্যে এসে image, সো এটা রাখলাম, ঠিক আছে। এখন সে আগের মতোই আছে, আমি এগুলো সব ডিলিট করে দিই। সো আসেন তাহলে এটাকে রিফ্রেশ করা যাক। আমরা একটা ইমেজকে সাবমিট করলাম। এবার দেখেন তো এই নামের ইমেজ, তাই না? বুঝছি বিষয়টা? তাহলে এবার ট্র্যাকে আমি উঠাইতে পারলাম, মানে সেটা চলে যাচ্ছিল কিন্তু যাইও না, এটাও নিয়ে যাও সাথে, মানে তার মধ্যে যেন একটু এক্সটেন্ড করে দিতে পারছি। আচ্ছা, এই নামে কি ইমেজ ঢুকলো কিনা সেটা তো নিশ্চিত হতে হবে, খালি নাম গেলে তো হবে না, ফাইলে তো থাকতে হবে, নাহলে তো আবার ইকো হবে না। তাহলে লাস্টে BA আছে, তাহলে এই ফোল্ডারে এই যে নামটা খেয়াল করেন, এই যে BA, তাই না? তাহলে ওই নামটা যেটা নতুন আপনি তো কষ্ট করে বানাইছেন, তাহলে ওই নামটা সহ এবার $_post-এও সেটা অ্যাসাইন করা গেল, এবং এই নামে একটা নাম ওই মুভ আপলোডও হয়েছে। ক্লিয়ার? তাহলে আমি এত কিছু করছি তাই বলে যে খুব অসুবিধা হয়েছে তা না, তাই না? নাম পাবো কোথায়? অসুবিধা নেই যে পোস্টে পাবো। এবং এরকম একটা না, আপনি এখানে চাইলে $_post দিয়ে 1000টা নাম দিয়ে আবার পোস্টকে দিয়ে দেন, ও নিয়ে যাবে, ওর তো আর সমস্যা নেই। বুঝছি বিষয়টা? ওকে। সো এখন আমাদের যেটা মানে হইতে হবে সেটা হলো আসলে সেট থেকে কি ভ্যালু আসতেছে সেটা দেখতে হবে। তার মানে $data, এটা আমরা ভাড়াটাম করবো $dataকে। এবার আর পোস্টকে না, এবার হচ্ছে তুমি নিয়ে গিয়ে কি করলা সেটা আমাকে আগে বলো। বুঝতে পারছি? আগে চেক করছি বিফোর আফটার, চুল মাথায় যখন থাকবে না তখন একটা ছবি তুলতে হবে, আবার ওই ওষুধটা খাইলে ঠিক মতো আবার চুল উঠলে পরে আবার একটা ছবি তুলতে, তার মানে আগে ও পরে। সো এই আমাদের ভাড়াটাম যখন উপরে ছিল তখন আগে, মানে আমরা এখনো পাঠাই নাই, এবার পাঠাই দিচ্ছি, এবার দেখি সে কি করে, তাই না? তার আগে একটু দেখে আসি মেডিসিন ঠিক আছে কিনা। সো সেট মেথড আসেন, দেখেন এখানে মেডিসিন ঠিক নাই, তার মানে সেট হবে না আসলে, তাই না? আমাকে বলতে হবে যদি তোমার ওই কিতে এই imgটা কি থাকে, মানে এরকম একটা কি যদি তুমি পাও, তাহলে এটাকে কি করো, এর মধ্যে এই প্রপার্টির ভ্যালু হিসাবে অ্যাসাইন করে দাও। এবার তো ঠিক আছে। সো এবার দেখি ওষুধে কাজ করলো কিনা। সো আমরা আসলাম, একটা ইমেজকে চুজ করব, সাবমিট করলাম। কন্ট্রোল ইউ কাজ করবে না, কন্ট্রোল ইউ কাজ না করার কারণ আছে, আমরা যেটা পারি এটাকে এখানে প্রি করে দিতে পারি। সো ইকো, সো বলবো হচ্ছে প্রি, ওকে। সো এবার আবার রিফ্রেশ করি। তাহলে এবার খেয়াল করেন তো ইমেজের নামটা কি পারফেক্টলি যাচ্ছে? হ্যাঁ, সেট পর্যন্ত আপনি বোঝাইতে পারছেন, তাই না? এবার স্টোরকে চিন্তা করতে হবে। সো ঠিক আছে, সেটকে ধন্যবাদ, সেট করে দিছে। এবার আমরা কল করব স্টোরকে। তার আগে যাই স্টোরকে রেডি করে আসি। স্টোর মেথড কোথায় আমাদের? এই তো। তাহলে স্টোর মেথডে আমাদের একটা ফিল্ড বাড়বে নাকি না? একটা ফিল্ড বাড়াইতে হবে ইমেজের জন্য, আর এখানে ফিল্ড বাড়া মানে ডাটাবেসে ফিল্ড বাড়বে। বুঝতে পারছি? আমার মানে ডাটা যেভাবে যাবে আমিও সেভাবে যাচ্ছি। এত সহজ জিনিস এগুলা, এগুলা করে টাকা নেওয়া যাবে না আমার যেটা মনে হয়। বুঝতে পারছেন? এরকম কাজ মানুষের গিফটও করে, এত সহজ কাজ। তাহলে ওপি নেম আপনি পাচ্ছেন হচ্ছে img, সো ইমেজের জন্য একটা প্লেস হোল্ডার বানাইছেন, সো এখানে সেটা বলে দিব। তাহলে image, সো ইমেজ বললাম এখানে রাখতে পারি। তো যেহেতু এটা আগে পরে আছে আমি ওটা আগে পরেই রাখলাম, ঠিক আছে? মানে ঠিকঠাক করে রাখলাম, যে অ্যালাইনমেন্ট আছে এই অ্যালাইনমেন্টে রাখলাম। এটা অসুবিধা কিনা আমার জানা নাই, আমি তো সবসময় সোজা পথেই করি, আমারটা হয়েও যায়। আপনারা যে কি কি করেন আপনারা এটা দেখেন উল্টাপাল্টা করে। বুঝতে পারছেন? এটা ছাড়াও তো আপনারা কত রকম উল্টাপাল্টা করেন। আচ্ছা, এগুলো আমরা একটু ঠিক করে দেই। এই যে এন এরকম হওয়া উচিত না আসলে, কারণ ক্লিন কোড হলো না বিষয়টা। সো অ্যাড্রেস বলছেন, সো এবার এটাকে এর মধ্যে বসাই দেন, ঠিক আছে না? তাহলে এ যদি ঠিকঠাক কাজ করতে পারে তাহলে আমাদের কি কোথায় নিয়ে যাবে? ডাটাবেজে নিয়ে যাবে। ওকে, তাহলে ডাটাবেজে চলেন, আমরা ডাটাবেজে যাই। সো লোকাল হোস্ট 63 ব্যাচ, আমাদের স্ট্রাকচার দেখলাম, স্ট্রাকচার হচ্ছে ওপি স্টুডেন্ট। তাহলে স্ট্রাকচার এই হচ্ছে আমাদের এখানে আসলে ইমেজ নামে কোনো ফিল্ড নাই,
সো নতুন ফিল্ড নেওয়ার ওয়ে হচ্ছে আমরা এখানে বলে দেব হচ্ছে অ্যাড্রেসের পরে একটা ফিল্ড লাগবে। সো এই ফিল্ড IMAGE, মানে আমি যেভাবে IMA বলি তাতে করে পরে ডান্সার বলাটাই মনে হয় বেশি প্রিফারেবল না? IMA মানে IMAGE যেমন পড়তেছি আমি বারবার, আমার মনে কি আমি কি IMA ডান্সার বলবো নাকি? আচ্ছা, লেন্থ হচ্ছে আমাদের এত এত, ঠিক আছে? সো এবার আমাদের ইমেজের ফিল্ড রেডি নাকি? ব্রাউজারে আসেন, দেখেন ইমেজের একটা ফিল্ড তৈরি হয়ে গেছে। তাহলে সে যদি ঠিকঠাক করে আমাদের ক্রিয়া করতে পারে তাহলে আমাদেরকে একটা মেসেজ দিবে রেকর্ড আপডেটেড। সো এবার আমরা আবার যাই, পুরো বিষয়টাকে সামারাইজ করি এবং দেখি সবকিছু ঠিক আছে কিনা। তাহলে এই জানালাটা খুলে দিতে হবে নাকি? এটাকে আমরা চেইনিং করতে পারি না? চেইনিং শিখেছি না? সো চেইনিং করলাম, ঠিক আছে। এই অবজেক্ট বানানোর কাজটা এখানে না, এটা একেবারে উপরে থাকুক, বুঝতে পারছেন? কারণ এটাই উচিত, তাতে করে একটা লোক যখন আমার কোড পড়বে প্রথমেই তো এসেছে অবজেক্টে, মানে এটা পড়বে আগে। এটা যদি নিচে থাকে তাহলে হবে নাকি? এগুলো আপাতত দরকার নাই আমার। দেখেন আমি এই আপলোডটা করলাম এতগুলা লাইন, অথচ এটা কিন্তু ভিউ ফাইল, তাই না? এই ফাইলটা কি ভিউ ফোল্ডার থেকে আসছে না? ভিউ ফাইলে যদি এত কাজ করবে, ক্লাস কি কাজের জন্য বানাইছি তাহলে তো আমরা সবকিছু এনেই করতে পারতাম, তাই না? আমার যেটা মনে হচ্ছে আমি আসলে আচ্ছা আগে দেখি কাজ করে কিনা, তাহলে পরে কোড অপটিমাইজেশনে যাই। এটার পিছনে রিজন আছে, বুঝলেন নাই? তাহলে আমরা এগুলো সব ফেলে দিই, আগের ইমেজ দরকার নাই। সো রেকর্ডেও কোনো ইমেজ নাই। এবার একটা পারফেক্ট ইমেজ আমার, মানে একটা রেকর্ড চাই। সো ঢাকা, আমরা এই মহান ব্যক্তির ইমেজ দিয়ে শুরু করতে চাই। সো শুরু করলাম, দেখি আগে ইমেজটা গেল কিনা। সো 1 নাম্বার ইমেজ আসছে এক দিক থেকে, ওকে। এবার দেখতে হবে রেকর্ড গেল কিনা। হ্যাঁ, রেকর্ড আসছে, বুঝতে পারছি? তাহলে মোটামুটি আমরা ক্রুডের যে ক্রিয়েট এটা আমাদের ডান। তাহলে এখন যেহেতু ঠিকঠাক কাজ করছে, সো আমরা এই বিষয়টাকে অপটিমাইজ করে ফেলি। তাহলে আমরা একটা মেথড তৈরি করি এখানে এসে। ইনডেক্স তো এক জায়গায় করলেই হবে, ভিউ এর পরপরই করি। সো ভিউ এর পরে এসে করি হচ্ছে, বা আচ্ছা এখানে করি পাবলিক ফাংশন। আমরা যেটা করি হচ্ছে আপলোড ইমেজ, আপলোড আন্ডারস্কোর ইমেজ। যদিও আসলে আপলোড নামে বানানো যায়, কারণ আপলোড ইমেজই তো আপলোড হবে। তাহলে এখানে পুরো কোডটা নিয়ে আসতে পারি, দেখেন। তাহলে এখানে যা কিছু আছে এবারে মুভ আপলোড সহ এই অংশটা জাস্ট কাট করে আমি এই মেথডে দিয়ে দিতে পারি। কোনো অসুবিধা আছে? বিশ্বাস তো হইব না যদি একটা এরর না খাওয়া পর্যন্ত। ভাই অসুবিধা আছে নাকি এটা তো আমি বলতে পারবো না, আপনি খালি ব্রাউজারে রান করেন, তারপরে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে এই নামটা কিন্তু আমরা হারাই ফেলতেছি। তাহলে কারণ যেটা আমরা আসলে ট্র্যাকে তুলছিলাম এটা কিন্তু এখন আবার সরাই ফেলাতে ওসব মানে একটু প্রবলেম হয়ে গেছে। তাহলে ওই যে কোন ইঞ্জিনিয়ার বলছেন আমাদেরকে রিটার্ন করতে, সো তার অর্থ আমরা এটাকে রিটার্ন করে দিই, বুঝতে পারছি না? তাহলে এই যে এটার মধ্যে যা ভ্যালু আছে এটা সে দিন শেষে রিটার্ন করে দেয়। প্রথমে সে আসবে, ইমেজের নাম ধরবে, আপলোড করবে, আপলোড করার পরে যেই নামটা সে বানাইছে সেই নামের একটা রেকর্ড ডাটাবেজে পাঠানোর জন্য এখান থেকে আমাকে নিয়ে যাইতে হবে, বুঝতে পারছি? তাহলে এটাকে রিটার্ন করলাম, এখান থেকে সাথে ধরতে হবে, ধরবো পরে ওইটার মধ্যেই, বুঝতে পারছেন? কারণ মানে তো আমার ওই যে পোস্টে ঢুকবে না, তো এই জন্য ওইটার মধ্যে আবার ধরবো। আচ্ছা, শুধুমাত্র মেথড কল করতে হবে। সো স্টুডেন্ট আমাদের বলা আছেই, সো স্টুডেন্ট, সেই স্টুডেন্টের থ্রুতে আপলোডকে শুধু কল করে দাও, জাস্ট আপলোড কোথায়? ওকে, তাহলে এই এখন কিন্তু কোড কমে গেল, তাই না? আবার সিম্পলিফাই হয়ে গেল। আবার দেখি এবার কাজ করে কিনা। কোড তো পরে অপটিমাইজ হবে, কাজ যদি না হয়েছে। সো এই মহান ব্যক্তি এবার আমাদের জন্য টার্গেট। রেকর্ড সাকসেসফুল দেখাচ্ছে, সো নামটা চলে আসছে। এখন এখানে দুইটা ইমেজ হওয়া উচিত, সো দুইটা ইমেজ আছে, তার মানে কোড কাজ করতেছে এবং অপটিমাইজ ওয়েতে কাজ করতেছে। সুন্দর, পারফেক্ট, ক্লিয়ার না? বুঝছি না বিষয়টা? সো ওকে, তাহলে আরেকটা প্রশ্ন দেখে আমরা ব্রেকে যাব। তাহলে খেয়াল করেন, এই জায়গায় তো আমরা দেখাইতে পারি রেকর্ডটা, এই জায়গায় দেখানোর ব্যবস্থাটা করি আগে। তাহলে আমাদেরকে এখন আর ক্রিয়েট ফাইলে কোনো কাজ নাই, স্টোর ফাইলেও কোনো কাজ নাই, ক্লাসটা থাকুক। আমরা যেটা করতে চাই, ইনডেক্স ফাইলটাকে আবার ওপেন করি। সো এই হচ্ছে আমার ইনডেক্স, অ্যাড্রেসকে ডুপ্লিকেট করে বলি হচ্ছে IMAGE।
আর এখানে অ্যাড্রেসের পরে আসবো, ঠিক আছে। অ্যাড্রেসের পরে এসে সরাসরি যদি আমি ইমেজ বলে দেই তাহলে কি ঘটে এটা একটু দেখতে হবে। সো এটা যদি বলে দেই তাতে আমার কি হয়ে যাবে, রেকর্ডের নামটা চলে আসবে কিন্তু ইমেজটা কিন্তু আসতেছে না। ইমেজ আনার ওয়েটা আসলে এরকমও না। ইমেজটাকে যদি নিয়ে আসতে হয় আমাদের এখানে একটা HTML এর হেল্প নিতে হবে। HTMLটা হচ্ছে img একটা ইমেজ ট্যাগ, বুঝতে পারছেন? তার ভিতরে পাথ বলে দিতে হবে। আচ্ছা, এই পাথটা হবে আসলে রিয়েল পাথ নাকি বেস পাথ, এটা আপনার সিদ্ধান্ত দিবে হচ্ছে এর উপরে কি হেডার ফাইলটা ইনক্লুড করা নাকি করা না। যদি করা থাকে তাহলে এটা বেস পাথের থ্রুতে আসতে হবে, আর যদি করা না থাকে তাহলে আমরা রিয়েল পাথে যাব, বুঝতে পারছেন? আগে একটা বর্তমান হচ্ছিল অ্যাবসলিউট পাথ আর হচ্ছে রিলেটিভ পাথ, এখন আসলে বেস পাথ আর রিয়েল পাথ, বুঝতে পারছেন? এগুলো বুঝতে হবে। সবচেয়ে বড় সমস্যা ভাই, কই আছে এটা বুঝা যায় না। হ্যাঁ, কই আছেন এটা বোঝা যাবে না, মানে আপনি জিপিআরএস লাগা রাখেন। খেয়াল করেন, এই দেখেন এটা যেহেতু বেস পাথ, তার মানে এটার ট্র্যাকিং শুরু হবে একেবারে মূল ফাইল থেকে। তার মানে আমাকে এবার লিখতে হবে ভিউ থেকে। অথচ দেখেন, আপনি যদি রিয়েল পাথ চিন্তা করেন, আপলোড এবং স্টুডেন্ট, আপলোড এবং স্টুডেন্টের মধ্যে পার্থক্য হলো একটা ডট ডট স্ল্যাশ, মানে এই যে এই জায়গাটা এসে আপনি বলতেন যে ডট ডট স্ল্যাশ তারপরে আপলোড পাবেন, এই যে আপলোড দেখছেন, এটা রিয়েল পাথ। এবং এখানে এসে আপনি কি বলবেন, ইমেজের নাম বলে দিবেন। কিন্তু এইভাবে দিচ্ছেন, হার্ডকোডে তো দিচ্ছি, আসার কথা না, কিন্তু এটা পাওয়া যাবে না, দেখছেন? নাই, এটা আসবে না, কারণ হচ্ছে এই ফাইলটাই ওই জায়গায় নাই। তাহলে এটাকে আসতে হবে হচ্ছে ভিউ থেকে আসলে। সো ভিউ এর ভিতরে হচ্ছে আপলোড, নাকি এতটুকুই তো? দেখেন তো, ভিউ এর ভিতরে আপলোড না? সো এইটা দেওয়ার পরে এবার দেখেন, এই দেখেন মহান ব্যক্তি রিপিট হইতেছে, মানে ইমেজের নাম যেহেতু স্ট্যাটিক সেহেতু বারবার আসছে বা লুপ ঘুরছে, বুঝতে পারছি বিষয়টা? এটাই হচ্ছে রিয়েল পাথ আর বেস পাথের পার্থক্য। আচ্ছা, উইথ দেন, উইথ আমরা 100 পিক্সেল দিয়ে দিলাম, বা আরো কম দেই। হাইট উইথ মানে হাইট লাগবে না, এটা অটোমেটিক ইয়া হবে, ঠিক আছে? সো এটা আসতেছে এখন। তাহলে এই ভ্যালুটাকে যদি আমরা ডাইনামিক করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। এই যে img নেমটা যেটা আসছে এটা আসলে এইভাবে আসতে পারবে না, এটা আসবে একটু PHP দিয়ে। সো আমাকে বলতে হবে PHP, আমরা একটা শর্ট হ্যান্ড করতে পারি, শিখেছিলাম না এগুলো? তাহলে ডলার স্টুডেন্ট, তার মধ্যে যে ইমেজ আছে img। সো এবার দেখেন, এই যে দুইজন মহান ব্যক্তি চলে আসছে। আচ্ছা, এটা সেন্টারাইজ হয় না তাই না? মাঝখানে আসার জন্য একটু কাজ করে নিতে পারেন। এটা যদি সেন্টার ক্লাসটা ছিল, এটা আচ্ছা এটা এখানে, আচ্ছা এই ক্লাসটাকে নিয়ে গেল মনে হয় আসার কথা, আর এটা বুটস্ট্র্যাপ ক্লাস না, এটা ওদের কাস্টমাইজ ক্লাস। সো আমরা দিই হচ্ছে টেক্সট সেন্টার, এবং এই ক্লাসটা এখানেও থাকবে এবং আমার এটাতেও থাকবে। তাহলে ইমেজটাকেও মাঝখানে দেখাবে, ওই অ্যাকশনগুলোকেও মাঝখানে দেখাবে। এই যে সুন্দর না? একটু বড় করে দিই, 80 বেশি ছোট হয়ে গেছে, 100 ঠিক আছে না? হ্যাঁ, বুঝছি বিষয়টা। তাহলে এই রেকর্ডগুলো আমার রাখার দরকার নাই, এগুলাতে আসলে ইমেজ নাই, ডিওএসএস। তাহলে এই হচ্ছে আমার মোটামুটি বিষয়। এবং এখান থেকে যখন আমরা ভিউতে ক্লিক করব তখন কি হতে হবে, এই জায়গায় ইমেজটা দেখতে চাইবে সে নাকি? এটার জন্য তো অনেক কাজ করতে হবে আমাকে। যেটা করতে হবে, এটাকে করতে হবে কপি। ভিউ কোথায় আমার? স্টুডেন্টের ভিতরে এসে এই যে এখানে ভিউ পেজ, কোথায় পিন করাবেন? এখানে না? সো এটা পেস্ট করতে হবে, দেখতে হবে এই নামটা ঠিক আছে কিনা। যদি নাম ঠিক থাকে তাহলে আমার কাজ হয়ে গেছে, বুঝতে পারছেন? একই তো বিষয়, অনেক কাজ করা লাগলো। সো এবার যদি তার উপরে ক্লিক করে, হ্যাঁ তার ইমেজটাও দেখাচ্ছে। কারণ কি বলেন তো, ওই যে ইমেজের নামের ভ্যালু চেঞ্জ হচ্ছে, ভ্যালু চেঞ্জ হলে তো লোগো চেঞ্জ হবে। সো আমার মোটামুটি ডান। এরপরে এসে আমরা ডিলিটটা করব আর আপডেটটা করব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা করব, তো ভিউ মনে হয় করতে পারছি, ওকে। এখন আমরা ডিলিট করে দেব। সো ডিলিট করাটা খুবই সহজ, খেয়াল করেন এখানে দুইটা ইমেজই আছে, ফ্রিজ। ওকে। সো দুইটা ইমেজই আমাদের ফোল্ডারে আছে, এগুলো একটু অফ করে রাখি। আচ্ছা, তো আপলোডস ফোল্ডারে দুইটা ইমেজ আছে, আমাদের কাছে দুইটা রেকর্ডও আছে। সো যখন আমরা রেকর্ডটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আউটলুক কোনো সমস্যা না, রেকর্ডে যাবেন, রেকর্ডও সুন্দর ডিলিট হচ্ছে, সুন্দর পারফেক্ট। বাট অসুবিধাটা হলো ইমেজটা রয়ে গেছে, বুঝলেন? ক্লায়েন্ট তার ওই ফোল্ডারে ঢুকে তারপর আপনাকে পেমেন্ট দিবে না, অসুবিধা নাই।
থাকুক, আগে টাকা লইয়া যদি টাকা কম দেয় তাহলে বলবেন যে কদিন পরে খালি হোস্টিং এর টাকা খরচ করতে পারবে, এই স্যার আর কিছু না। আর যদি সে টাকা অনেক বেশি দেয়, আপনি যদি ওর প্রতি ঠিক মানে স্যাটিসফাই হন, তাহলে ওর প্যানেলে ঢুকে আমি পরে যে কোডটা করবো এটা লিখে দিবেন, ঠিক আছে? বুঝলেন নাই? দরকার আছে তো? ওকে। আচ্ছা, আমাদের যখন ডিলিটে ক্লিক করলাম সাথে সাথে আসলো হলো বিষয়টা delete.php তে। আচ্ছা, delete.php তে এই লাইনটা রান থাকাতে এটাকে সে যে রেকর্ডটাকে ডিলিট করে দিছে। কিন্তু আমার প্রশ্ন হলো, শোনো, তুমি ডিলিট তো করো ভালো কথা, কিন্তু তার আগে একটা কাজ করে দাও, আমার এই ইমেজটা ফোল্ডার থেকে ডিলিট করে দাও। বুঝতে পারছেন? ইমেজটা ফোল্ডারের আগে কেন ডিলিট করতেছি? কারণ আনলিঙ্ক করতে গেলে আমার এই নামটা লাগবে, ইমেজের নামটা লাগবে। আর রেকর্ড যদি ডিলিট হয়ে যায় তাহলে তো আমি নাম পাবো না। বুঝছেন না বিষয়টা? তাহলে এই লাইনের কাজটা হবে লাস্টে, মানে রেকর্ড ডিলিটের কাজ হবে লাস্টে। তাহলে আমাকে এই লাইনে এখানে এসে আমাকে ইমেজের নামটা দিতে হবে, কারণ ইমেজের নাম যদি আমি এখন দেখতেছি আসলে তো এটাকে ইউনিক জেনারেট করবে, বা এটা তো আমি পাবো না। বুঝলেন না বিষয়টা? তাহলে একে যেহেতু পাওয়া যাবে না, সো আপনি এই নামটাকে ধরতে হবে রেকর্ড ডিলিট হয়ে যাওয়ার আগেই। বুঝতে পারছি? এখন এটাকে ধরবো কিভাবে? সো আমরা আছি delete.php তে, আমরা চাইলে একটা কোয়েরি করতে পারি। একটা কোয়েরি করতে পারি ডাটাবেসে, ডাটাবেস থেকে সে আমাকে এই যে $get ধরে আইডি, এটা ধরে আমরা আবার ওখানে পাস করে দেবো। তাতে করে এই লোকের আইডির ইমেজের নামটা পাবো আমরা। বুঝেন না বিষয়টা? বুঝছি তো নাকি? তাহলে কোয়েরি করাটা ভালো। বুঝতে পারছেন? আরো ওয়ে আছে, যেমন আমরা ইমেজের নামটা, যেমন আইডি তো নিয়ে আসতে পারছি, ইন্ডেক্স পেজ থেকে আইডি যদি নিয়ে আসতে পারি, ইমেজের নাম নিয়ে আসতে পারবো না? গেট মেথড ধরে এম্পারসেন্ট দিলে আসবে, ওটাও আছে, বাট ওদিকে আমি যাব না, ওইটা স্ট্যান্ডার্ডও না, ওইটা ইয়া না, এদিকে আসেন। এটাকে অনেক জায়গায় ইউজ করতে হবে তো আমাকে, বুঝতে পারছেন না কোডটাকে? তাহলে এখানে আমি একটা মেথড লিখে বলি নাকি? মেথড লিখলে সহজ না, ওই যে ওইটার মতো। তাহলে হ্যাঁ বিষয়টা, তাহলে ইমেজ ডিলিট হয়ে যাওয়ার মেথডটা লিখে ফেলি। তাহলে আমরা যাই হচ্ছে ক্লাসে, তাহলে আপলোডের পরে এখানে আসি। সো পাবলিক ফাংশন ডিলিট। আচ্ছা, ডিলিট মেথড যেটা একটা আছে, সো আমাকে বলতে হবে ডিলিট ইমেজ ডিলিট বলি নাকি? সো ইমেজ ডিলিট, এই নামে একটা মেথড তৈরি করলাম, ঠিক আছে? এই মেথডটা ডিপেন্ডেন্ট, কারণ কাকে ডিলিট করব, তাই না? সো আমাকে আইডি পাস করাইতে হবে, বলতে হবে তুমি এই ব্যক্তিকে ডিলিট করবা, এই যে আইডি পাস করে দিলাম তোমাকে। বুঝতে পারছেন? তাহলে তার ডিলিট করার জন্য যা যা লাগবে আমরা তার উপকরণগুলো দিয়ে দিই। সো ভিউ মেথড থেকে একটা কোয়েরি এবং ফেচ অল এতটুকু কোড নিয়ে আসলাম, পুরোটাই নিয়ে আসতে পারি যেহেতু আমরা ডাটাবেজে কাজ করতেছি, ডাটাবেজে এরর খাইতেও পারে। সো আমরা এখানে আসি, আসার পরে আমরা দেখেন কি করব। এখানে প্রথমে কোয়েরি করব সিলেক্ট কোয়েরি, কিন্তু কারণ আমাদের নাম আনার জন্য রেকর্ড ডিলিট এক জিনিস আর ফাইল ডিলিট আরেক জিনিস। সো আমাদের এটা করার জন্য আমাদের নাম লাগবে, অল আমাদেরকে বলার দরকার নাই। বুঝতে পারছেন? তাহলে ইমেজ ওই ফিল্ডটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এটা সিঙ্গেল কোড হয়ে গেছে, সিঙ্গেল কোড না দিলে ব্যাক কোড, না দিলে কিছু না। বুঝতে পারছেন? ওকে, এরপরে ফোল্ডারের নাম বললাম, মানে টেবিলের নাম বললাম, প্লেস হোল্ডার দিয়ে আইডি বললাম, এই আইডিটা এখানে এসে অ্যাসাইন হবে। সো আমরা পেয়ে যাব। তাহলে এটাকে রিটার্ন করছি না? সো রিটার্ন করার পরে ডিলিট ইমেজটা যেখান থেকে কল হয়েছে ওইটা দিয়ে ধরার চেষ্টা করি। সো এখানে আসি, $data ইকুয়াল টু স্টুডেন্ট মেথড দিয়ে, মানে স্টুডেন্ট এই অবজেক্টটা দিয়ে আমরা কল করি হচ্ছে ডিলিট, এই যে ইমেজ ডিলিট, এই মেথডটাকে কল করি এবং তাকে আইডি পাঠাতে হবে। তাহলে $get এই ওয়েতে তো আমরা আইডি পাইছি ইউআরএল দিয়ে এখানে। সো তার আইডিটা আমরা এখানে পাঠিয়ে দিলাম। বুঝছি না বিষয়টা? সো এবার ভারডাম করি $dataকে, দেখি আসলে কি পাইছি আমরা। এখানে কিছু ফিক্স করার বিষয় আছে, এখানে খেয়াল করুন। সো রেকর্ড আমার এই একটাই আছে। সো ক্লিক করলাম, দেখেন ইমেজের নাম কিন্তু দিচ্ছে আমাদেরকে, তাই না? এর আকারে দিচ্ছে। তাহলে আমাকে এইভাবে ধরা যাবে না, আমাকে ধরতে হবে ডেটার কি ধরতে হবে। বুঝতে পারছেন? কোন কিতে আছে? images এরকম আছে না? তাহলে এটাকে এবার ইকো করা যেতে পারে, কারণ এটা তো সিঙ্গেল ভিউ, এটা তো পুরো অ্যারে ছিল আর এটা তো শুধু একটা সিঙ্গেল। তাহলে দেখেন একেবারে পারফেক্ট, এই নামটা আপনার দরকার। বুঝতে পারছি না? তাহলে এই লোকের ইমেজটাকে ডিলিট করতে হবে। তাহলে ডিলিট করার জন্য আমাদেরকে আনলিঙ্ক করতে হয়, তাই না? সো যেমন এই দেখেন আনলিঙ্ক, এই যেটা। সো আনলিঙ্ক করতে হবে এবং পাথ ধরাই দিতে হবে।
সো আমরা এখানে প্যারামিটার লিখব। প্যারামিটার লেখার সময় আমাকে ডট ডট স্ল্যাশ দিতে হবে। কেন বলেন তো? ডিলিট যে পেজটা আছে এখান থেকে আমাকে স্টুডেন্ট ফোল্ডার থেকে বের হইতে হবে, দেন আমি আপলোডস পাবো। বুঝছি? তাহলে আমাকে বলতে হবে আপলোডস এর ভিতরে যাও। ঠিক আছে, এর ভিতরে যাবা, তুমি এই নামটা নিয়ে যাও, এই যেটা ডলার ডেটার ইমেজটা। সো এবার দেন হচ্ছে, বুঝছি বিষয়টা? তাহলে এবার 10 নাম্বার লাইনটা যদি রান করে ফেলে তাহলে কিন্তু ইমেজ ডিলিট হয়ে যাবে, রেকর্ড এবার ডিলিট হোক আর না হোক। তাহলে আমরা পুরো বিষয়টাকে একটু সাজাই। যেমন আমাদের কাছে ইমেজ 2টা আছে, আমি একটা মুখস্থ ডিলিট করে দেখি লাগলো কিনা। হ্যাঁ, পারফেক্ট, মানে ওই রেকর্ডটা যেটা রয়ে গেছিল সেটাটাই ডিলিট। তাহলে দেখেন একটাই রেকর্ড, এই যে একটাই রেকর্ড যার ক্লাসটা হচ্ছে B0, তাই না? এবং সেই লোকেরই ইমেজ এখানে, তাই না? তাহলে এখন আমি যেটা করতে চাই, আমি যদি ডিলিটে ক্লিক করি রেকর্ড ডিলিট হবে না, কারণ রেকর্ড ডিলিট আমি অফ করে রাখছি, বাট আনলিঙ্ক হয়ে ইমেজটা ডিলিট হওয়ার কথা, এটা আমি নিশ্চিত করি। ক্লিক করলাম, ইমেজের নাম দেখাইছে, দেখি ফোল্ডারে ইমেজ রয়েছে কিনা। দেখেন ইমেজ নাম কিন্তু চলে গেছে, দেখছেন? আপনি তো আমার দিকে তাকাইছেন, ফোল্ডারের দিকে তাকায় দেখতে হবে, এই যে ফোল্ডার নিচে এখানে। আচ্ছা আচ্ছা দাঁড়ান, ফোল্ডার দেখার ব্যবস্থা করতেছি। এই হচ্ছে আমাদের ফোল্ডার যেখানে আসলে ইমেজটা ডিলিট হয়েছে। আচ্ছা, এটাকে আবার প্রমাণ করে দেখাইতে হবে এখন আবার। সো আসেন, এটা ক্যাশ করছে মেবি, আমরা নতুন রেকর্ডে চলে যাই। সো নতুন রেকর্ড, আমরা এই লোকের ইমেজটা ডিলিট সাবমিট করলাম, পাচ্ছি তাই না? তাহলে এখন আপনি তো ফোল্ডারে আসেন, এই দেখেন একজন লোকের এই যে এই ইমেজটা ঢুকছে, ঠিক আছে? তাহলে এটা যেহেতু ঢুকছে, সো আমরা এটাকে ডিলিট করে দিব। তাহলে ডিলিটে ক্লিক করার পরে এখানে নাই, তাই না? এই বিষয়টা আমরা তো নিশ্চিত হতে পারছি। তার মানে যখন রেকর্ড ডিলিট হচ্ছে তখন ফাইলও ডিলিট হচ্ছে, এটা আমাদের মোটামুটি কনফার্ম। ক্লিয়ার নাকি না? বুঝি নাই? আচ্ছা, এখন হচ্ছে ওই যে রেকর্ড ডিলিট করে দিতে হবে। তাহলে রেকর্ড যদি আমাদের ডিলিট করতে হয়, এই যে খেয়াল করেন রেকর্ড বাড়তেছে। সো রেকর্ড ডিলিট করার জন্য কোনো অসুবিধা নাই, আমরা শুধু এই যে delete.php এর এই লাইনটা ওপেন করে দেব। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই লাইনটারও তো আমার মনে হয় না এখানে দরকার আছে, আনলিঙ্ক। এটাকেও কাট করে আমরা ক্লাসে নিয়ে যাই, এই যে ডিলিট। তাহলে এই যে এই রিটার্ন করার দরকার নাই ভাইয়া তোমার, তুমি বরং ডলার, আমরা কি করছি ডেটা ধরছি, তাহলে একে ডেটা দিয়ে ধরাই। সো ডলার ডেটাতে ধরো, ধরে তুমি img কে এক্সেট করে দাও, মানে ডিলিট করে দাও। এই তো বলতে যাচ্ছি আমরা, বুঝি না বিষয়টা? ওখানে একটা লাইন ছিল, ওই লাইনটা কমাই নিয়ে আসছি। আচ্ছা, এখানে এটা করার আগে একটু ভ্যালিডেট করে নিতে হবে, এটা উচিত। কারণ হচ্ছে যদি এই নামের ইমেজ ডিরেক্টরিতে না থাকে তাহলে একটা এরর জেনারেট করে না, সার্চ এজ ফাইল বলে যায়, যেটা আপনি দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে। সো এই এররটার থেকে আমাদেরকে আগে রেহাই করতে হবে। তার মানে এইটাকে এমনিতে ইয়ে করা যাবে না যদি এটা সেট না হয়, বুঝতে পারছেন? তাহলে এটা তখনই চলবে যদি এটা সেট হয়, মানে এটা যদি ভ্যারিয়েবলে যদি ভ্যালু আসে তাহলে এটা কাজ করবে, এছাড়া কাজ করুক না করুক তাহলে তার আনলিঙ্কের এই এররটা থ্রো করবে না। আর যদি এই নামের ইমেজ নাই পাওয়া যায়, তুমি ডিলিট কাকে করবা? এটাই তো সব কথা। সুন্দর হয়েছে বিষয়টা। তাহলে এখন আর রিটার্ন করার কোনো বিষয় নাই, আমাকে যেটা করতে হবে জাস্ট শুধু এই লাইনটাকে কল করতে হবে, আর কিছুই না। এটা তাহলে আমার এখন মোটামুটি 3 লাইনে চলে আসছে। তাহলে $get দিয়ে আমরা কি করলাম, আইডিটা পাঠাইলাম, সেই আইডি অনুসারে সে প্রথমে এই 5 নাম্বার লাইনে যায় ইমেজ ডিলিট করে দিয়ে আসছে, আর 6 নাম্বার লাইনে এসে রেকর্ড ডিলিট করতে যাচ্ছে, তাই না? ওয়াও। তাহলে আমরা যেটা করি, আবার এই ফোল্ডারে যাই, দেখি কিছু আছে কিনা। সো ফোল্ডারে কোনো কিছুই নাই, আমাদের রেকর্ডও কোনো আছে 2টা, তো 2টা ফেলে দেই, 2টা ডিলিট করে দিলাম, রেকর্ডও নাই, কিছুই নাই আমার কাছে এখন, বুঝতে পারছেন? পুরো দিনটাই ফাঁকা। সো আমরা এখন যদি একটা নতুন রেকর্ড ইনসার্ট করি, তাহলে ওনাকে ইনসার্ট করলাম, এই লোকের ইমেজ আসতেছে, তাই না? আরেকটা রেকর্ড করি। সো আমরা আসতেছি ইমেজ, সো পাচ্ছি। এবার আমরা একটু সব 2টা বিষয় চেক করে আসি। সো ফোল্ডার, এই যে এখন 2টা ইমেজ, তাই না? এখানে ভিউ দেই, এই যে ভিউ স্মল লার্জ, এই যে, তাই না? এই দুইজন ব্যক্তির তো ইমেজ। আচ্ছা, রেকর্ড, সো রেকর্ড চেক করেন, 2টা রেকর্ড পাচ্ছেন। তাহলে এবার আপনি নিশ্চয়ই আশা করেন যখন এটা আমি ডিলিট করে দিব তখন ডাটাবেজে রেকর্ড থাকবে একটা, হ্যাঁ একটা। ফোল্ডারেও থাকতে হবে কয়টা ফাইল? একটা, সো একটাই আছে। ক্লিয়ার? তাহলে আপলোড হইলো, ডিলিট হইলো।
এখন আমাদের এডিট করার পালা। এডিট অলরেডি হয়েই আছে যারা বুঝছেন। যদি নতুন ইমেজ দেয় আমি ওই যে আপলোড ইমেজ কল করে দিব, যদি পুরনো হয় ডিলিট করে দেব। এই দুইটা জিনিস। তাহলে এবার আসেন হচ্ছে আমরা ডিলিট করতে যাই, তাহলে এটা পারফেক্ট নাকি? এটা নিয়ে তো আর কোনো অসুবিধা নাই। ওকে, সো এবার আসেন হচ্ছে ইন্ডেক্স, মানে আমরা যখন এডিট করতে আসতেছি, এডিট করার সময় আমরা তো রেকর্ড পাচ্ছি, আমি চাই আগের ইমেজটা এখানে একটু দেখার ব্যবস্থা করে দিই, ইউজার যেন বুঝতে পারে যে প্রিভিয়াস ইমেজ এইটা, নাহলে তো একটু অসুবিধা। তাহলে আমরা যেটা করব, এখানে এসে edit.php তে এসে, সো ইন্ডেক্সের কাজ শেষ, ভিউটার কাজটা লাগতো আমার একটু। সো ভিউতে যে এই যে বিষয়টা পাইছেন না, এটাই তো লাগবে। তাহলে এবার আসেন edit.php তে। সো এই edit.php তে এসে অ্যাড্রেসের নিচে আমরা বসাই ইমেজটা নাকি? এমনি বসাবো না, একটু ডিভ দিয়ে বসাবো, কারণ ওই যে বাটনগুলো ইনলাইন, ইমেজটাও ইনলাইন, পাশাপাশি উঠা যায়, আমি দেখছি আগের ক্লাসে। সো এখানে আমরা দেখি কি পাইলাম, এই যে, তাই না? আগের ইমেজটা তো দেখানোর দরকার তো থাকে। সো ঠিক আছে, এটার একটু কাজ করি, যেমন স্টাইল করে প্যাডিং দিয়ে দিই, প্যাডিং বটম 25 পিক্সেল করে দিই। এই যে বটনটা লাগিয়ে আছে তো সেই জন্য, বুঝছি না বিষয়টা? তাহলে এখন সে আগে মানে পুরো আগের ডাটাটা এখন তার চোখের সামনে, ঠিক আছে? এখন এখানকে দুই একটা সিনারিও চিন্তা করতে হবে আপনাকে। যেমন সে শুধুমাত্র তার রেকর্ড আপডেট করতে পারে, বাস ইমেজটা আপডেট করবে না, তাহলে মানে আগেরটাই থাকবে। আবার সে রেকর্ডে হাতে দিল না, এসে আসতে শুধু ইমেজটাই আপলোড করতে, তার মানে ইমেজটা আপলোড করে দিতে হবে, বুঝছি বিষয়টা? আচ্ছা, তার আগে এখানে একটা মানে ফিল্ড বানাই ওই create.php থেকে, যেন ইউজার কি করতে পারে, ইনপুট দিতে পারে, মানে ইমেজ আপলোড করতে পারে। এই যে এটা, বুঝছি বিষয়টা? এটা তো ছিল না এডিটে, কারণ এডিটে তো আমরা কাজ করি না আগে। সো ইমেজের উপরে রাখি এটাকে, সো ইমেজের উপরে রাখলাম। সো এই হচ্ছে আমাদের নতুন ফিল্ড, মানে সে যদি ইনপুট দিতে যায় তাহলে এখান থেকে দিতে পারবে। সো এবার এখান থেকে যখন সে সাবমিটে ক্লিক করবে, তখন আসলে কোথায় যাবে রেকর্ডটা? রেকর্ডটা যাবে হচ্ছে update.php তে, এই সে update.php। তাহলে তুমি একটু পরে এই কাজ করো, আগে আমাকে একটু নিশ্চিত হতে দাও বিষয়টা কি ঘটতেছে এখানে, তাই না? এক নাম্বার যেটা খেয়াল করব সেটা হচ্ছে $_post। দেখি পোস্টে কি কি পাচ্ছি, একবার প্রথম ক্লাস যা যা করছে আবার তাই করব। সো $_files। সো দেখি এই কি কি নিয়ে আসতেছে, এবং দুইয়ের মাঝখানে ইকো করে আমরা একটা HR বলে দেব, বুঝছি? এখানে প্রিয় করতে পারি। সো এবার দেখি কি কি পাওয়া গেল। তাহলে এইভাবে রেকর্ড আছে, আমরা একটু হয়তো বা শুদ্ধ করার চেষ্টা করি, এরকম দিলাম। সো ইমেজটাও একটু চেঞ্জ করি, নতুন ইমেজ দিই, দিয়ে আপডেট করলাম। কি সেই একই সমস্যা? তার মানে এটা আসতেছে, এবং দেখেন এখানে আসতেছে কিন্তু ইমেজের নামটা, এটা আমি তখন দেখাতে চাইছিলাম যে ইনসি টাইপ দিলে দেখবেন এটা মিস হয়ে যাবে, এখান থেকে ডাটা আসবে। সো ইনসি টাইপ মিসিং আছে, সো আমরা এখানে এসে এই ফর্মের অ্যাট্রিবিউটটা বসাই দিই। সো ফর্ম ডাটা, এটা করার পরে কি হয়, আবার যাই সাবমিট করি, এই দেখেন এখান থেকে ইমেজটা অফ হয়ে গেছে, বাট এখান থেকে অন হয়ে গেছে, বুঝতে পারছেন? এটা খুব অসুবিধা না, কারণ আমরা তো পাচ্ছি আলটিমেট। সো এবার আমাকে একটু সিনারিও বুঝতে হবে যে আমরা আসলে ইউজার কি করতে চাচ্ছে, তাই না? ইউজার কি তার আগের ইমেজটাই রাখবে নাকি নতুন ইমেজ ইউজ করবে? যদি নতুন ইমেজ ইউজ করে তাহলে পুরনো ইমেজটা ডিলিট করার একটা দায়িত্ব আছে, আর যদি সে পুরনো ইমেজটা ইউজ করে তাহলে তো আর অসুবিধা নাই, তাহলে আর ডিলিট করা যাবে না। তার মানে আমি কিন্তু সরাসরি ডিলিট করে দাও এটা বলতে পারি না, কারণ এই ডিলিট হওয়ার পিছনে একটা যুক্তি আছে। যদি সে কি করে, নতুন ইমেজ আপলোড করে, তাহলে ডিলিট করতে হবে, নাহলে কিন্তু ডিলিট করা যাবে না, বুঝছেন না বিষয়টা? আবার এমনও হতে পারে যে ও নতুন ইমেজ আপলোড করবে কিন্তু আপনি ডিলিট করলেন না, তাহলে কি হবে, ফাইল ভারী হবে, বুঝলেন নাই? তো আমাদেরকে একটু হিসাব করে আগাইতে হবে। আমরা এখানে যেটা করতে চাই খুব সিম্পল, আমাদের কাছে সবকিছু করা আছে। সো একটু চেক করব, জাস্ট আমি খুব সহজেই করে ফেলাই, চাই লাভ নেই। সো মনে করেন ইউজার আসছে আর এটাতে টাচ করে নাই, যদি টাচ না করে তার মানে সে আগের ইমেজই চাচ্ছে, তাই না?
আর যদি সে এটাতে টাচ করে তার মানে সেই ইমেজটা চাচ্ছে না, তাই না? তার মানে আনলিঙ্কের কাজটা কখন হবে? আনলিঙ্কের কাজটা তখনই হবে যখন এটাতে সে টাচ করবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে আনলিঙ্কের কাজ আমি চালাবো, এটাতে টাচ করলো কি করলো না এটা আমি বুঝবো কিভাবে? তাহলে ইজ সেট করবো $ফাইলস দিয়ে, তাই না? কারণ এটাতে টাচ না করলে তো ফাইলস একটা কিছু আমাকে রিটার্ন করবে, আর করলে একটা কিছু করবে। সো আমরা এখানে একটা ভার্ডাম করি, আমরা বলি ইফ, কি বলবো, ইজ সেট। সো ইজ সেট কাকে বলবো? ফাইলসকে। আচ্ছা, ফাইলসকে বললাম, তাকে বলবো হচ্ছে, সে বলবো ইয়েস আই এম সেট, এটাই তো বলবে সে, তাই না? যদি সেট হয় তার মানে এখন এই যে আমরা এখন যা বুঝছি এই অবস্থা যদি আমি আপডেট করি, সে বলা উচিত আই এম নট সেট। আচ্ছা, ইলস দিয়ে দিই, তাহলে আপনার মনে হয় বুঝতে সহজ হবে। সো একটা ইলস দিলাম, এখানে কি করব, কি আই এম নট সেট নাকি না? মানে উইথ কন্ডিশনটা ফলস হলে এটাকে আই এম নট সেট বলতে পারি না? সো এইটা বললাম, ঠিক আছে। তাহলে তাহলে এখন যদি আমি এই শুধু রেকর্ড আপডেট করি, ইমেজে যদি হাত না দেই, আপডেটে ক্লিক করলে কি করা কথা? কিন্তু বলে কি সেট বলে, কিন্তু কেন সেট আর আনসেট বলতে আসলে কি বোঝায় সেটা আপনি মনে হয় তাহলে ক্লিয়ার বুঝেন নাই। দেখেন, ভার্ডাম করানো হচ্ছে $_ফাইলসকে, বুঝতে পারছেন? এটা কিন্তু আমরা দেখছি সে কেন সেট বলে, দেখি তার মধ্যে কি সেট করেছে এটা বলতে পারলো। দেখেন, এই পুরো বিষয়টা তার মধ্যে সবসময় সেট, অলওয়েজ সেট, সারা জীবনই সেট। যে ইমেজের নাম, ইমেজের সাইজ, ইমেজের টাইপ, এই যে কয়েকটা এরর এলিমেন্ট, এটা তার ভিতরে সারা জীবনই সেট থাকবে। এইটা দিয়ে আপনি আসলে ভ্যালিডেট করতে পারবেন না, বুঝতে পারছেন? আপনাকে যদি কিছু চিন্তা করতে হয় তাহলে চিন্তা করতে হবে নেমটা সেট কিনা, বুঝতে পারছেন? ইমেজের ভিতরে থাকা নেম ফিল্ডটা এইটা সেট কিনা, এর মধ্যে নাম আছে নাকি নাই, এটা বুঝতে হবে, বুঝলেন নাই? মানে পুরো ফাইলসের উপরে, মানে $_ফাইলসের উপরে এই সেট দিয়া আপনি কোনো ফলস ভ্যালু কখনোই পাবেন না, নাকি বুঝেন নাই? বুঝছেন? তাহলে এইটার ভ্যালিডেশনটা আসলে হচ্ছে না। আমাদেরকে যেটা করতে হবে, এখানে এসে এটা বলতে হবে, শোনো ইমেজ এবং তার নেম, এই যে এইটা সেট কিনা এটা এবার চেক করি, নাকি, তাই না? ওকে, সো আসেন, আচ্ছা আমরা আবার যাই। তাহলে এবার তো আমরা মোটামুটি আপডেট করলাম, তাহলে এবার ধরলাম না, তাহলে কি বলা উচিত? আই এম নট সেট বলা উচিত। তারপরে তো বললো না। একটা জিনিস খেয়াল করেন, এই বিষয়টা কিন্তু আসলে নট সেট না, এটা আসলেই সেট বাট এমটি, ভিতরে ভ্যালু নাই, ভ্যালু না থাকাটা এমটি বোঝায়, কিন্তু স্ট্রিং থাকলে এটা মাস্ট বি সেট, মানে মেমোরিতে ভ্যালু কিন্তু অ্যাসাইন হয়ে গেছে। ইজ সেট ওইটাই খেয়াল করে যে মেমোরিতে জায়গা নিল কিনা, আর এমটি চেক করে এখানে আসলে কোনো ভ্যালু আছে কিনা, বুঝতে পারছেন? এখানে জিরো থাকলেও কিন্তু কি বলবে, সেটই বলবে, কিন্তু এমটির ক্ষেত্রে কিছু প্রশ্ন আছে, আমরা তাহলে উত্তরটা এমটি কে দিয়ে নেই। আসলে এটা আমি বুঝাইলাম, আপনি যার উপরে ভরসা করতেছেন সে কি আপনি যেটা বুঝছেন সে কি সেটাই বুঝছে কিনা, বুঝলেন নাই? তাহলে এরকম যে ভ্যালিডেশন করে ফেলাবেন, একটা আপনার মনে আসা আছে ইজ সেট সারাদিন ইজ সেট করছেন, এরকম না। তাহলে আপনার ওই ভ্যালুটার বিহেভিয়ারটাকে বুঝতে হবে, বুঝে বুঝে তারপরে আগাইতে হবে, তাতে করে আপনি সঠিক জায়গায় হিট করতেছেন। ক্লিয়ার? তাহলে আপনার লজিক ভুল নাকি মেশিন ভুল, তাহলে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই কি আছে, 19-20 আছে, বুঝলেন নাই? আপনি যেটাকে সেট বলতেছেন, মেশিনও যেটা সেট বলতেছে কিনা, এটা হচ্ছে প্রশ্ন, বুঝলি? তাহলে আমরা এটা বিষয়টা চেক করবো যে এমটি কিনা, বুঝতে পারছেন? সো যদি এমটি হয় তাহলে সে বলবে আই এম এমটি, আর যদি এমটি না হয় তাহলে বলবো আই এম নট এমটি। তাহলে এবার দেখি, এবার মনে হয় কোনো উত্তর পাবো আমরা। সো এবার ভার্ডামটা অফ করে দিই, এবার আমি আসলে উত্তর পাবো। সো আমরা এই অবস্থায় কি করলাম, আপডেট করলাম, কি বলে আই এম এমটি বলে। হ্যাঁ, এটা তো আসলে এমটি, কারণ কিছু তো নাই, আমরা তো নতুন কিছু টাচ করি নাই, কিছু না করলে তো এমটি, এমটি মানে তো নট সেট, তাই না? ঠিক আছে, তো লজিক। আবার যদি আমরা এখানে কিছু দেই, সো এখানে একটা মনে করেন যে ইমেজ দিলে নট এমটি বলে, নট এমটি মানে হ্যাঁ ভ্যালু পাইছে,
তাই না? এবার এটার উপরে ভিত্তি করে আমাকে আসলে চিন্তা করতে হবে আমি আনলিঙ্ক করব কি করব না। ক্লিয়ার? আচ্ছা আমরা বিষয়টাকে একটু উল্টাই দিই, তাহলে আমাদের কোড কমে যাবে। নাহলে আমাকে এখন ইলসের ভিতরে এসে কি করতে হবে, ভ্যালু দিতে হবে, মানে আনলিঙ্কের কাজটা করতে হবে। আমরা এটা এখানেই করতে চাই, তাহলে এখানে কি করব, নট দিব। তাহলে তো আর আমার এই বিষয়টা লাগবে না, এই একটা কন্ডিশন দিয়ে আমার পার হয়ে যেতে পারবো। তাহলে এটা যখন থাকবে তখন সে কি বলবে, নট এমটি বলবে, তাই না? এই যে আই এম, এখন কি এখানে নট বলবে না, যেহেতু আমরা এখানে নট দিছি। তাহলে এবার খেয়াল করেন, এবার আপনার মতো করে সে বুঝছে কিনা। আপনি কিছুই ধরতেছেন না, কিছুই আসতেছে না। আপনি যখন এটাকে আসতেছেন মানে কিছু নিচ্ছেন এর মধ্যে, তার মানে নতুন কোনো কিছু সেট করে ফেলছেন, তাহলে আগেরটার দরকার নাই। তাহলে এবার সে কি বলে, নট এমটি, তার মানে এবার আমি ডিলিট করে দিতে চাই। আমি আরেকটু ভ্যালিড মেসেজ দিই, তাহলে বুঝতে পারবেন। ইয়েস ইয়েস বলে সে বলবে, হ্যাঁ নিউ ফাইল আই এম না এবল টু টাইপের যে অবস্থা, ডিলিট। বুঝতে পারছেন? ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এই পরে নিয়ে যায়। তাহলে আপনি এই অবস্থায় এই ইমেজটা আছে, আপনি আপডেট করবেন, তাহলে কি আপনি কি মানে ডিলিট করতে এবল? আপনি তো, সে তো আগেরটাই চালাবে, তাহলে আপনি ডিলিট কেন করবেন? কিন্তু আপনি নতুনটা চালাবেন, ইমেজ নতুনটা চালাবেন, তাহলে এটাকে এবার ডিলিট করে দিতে হবে। সে কি বলে, সে ডিলিট করে দেওয়ার জন্য সক্ষম। বুঝছি লজিকটা? তাহলে এবার এই কন্ডিশনের উপর ভিত্তি করে কিন্তু আমাকে কাজটা করতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমাকে খুব বেশি কিছুই করতে হবে না, জাস্ট বলতে হবে স্টুডেন্ট, স্টুডেন্ট বলে আমাকে কি করতে হবে, ইমেজ ডিলিট মেথডটাকে কল করে দিতে হবে, তাই না? তাহলে ইমেজ ডিলিট হয়ে যাবে। আচ্ছা ডিলিট যে হবে, সে কিন্তু আমার কাছে আইডি চায়। আইডি তো আমাদের কাছে আছে, আইডি আছে না আমাদের কাছে? এই যে আমরা কি ওই যে একটা হিডেন আইটেম দিয়ে যে হ্যাঁ নিয়ে আসছিলাম আইডি, মনে আছে? এই যে এডিট পেজে এই যে খেয়াল করেন, এই যে হিডেন আইডি। তাহলে আমরা কি এখানে পাঠিয়ে দিতে পারি না $_পোস্টের আইডিটা? এই যে পোস্ট তার আইডি এরকম স্পেসিফিক বলতে হবে, কিন্তু সরাসরি পাঠালে হবে না, এরে পাঠানো যাবে না। তাহলে এবার সে আইডি পাবে আর ডাটা ডিলিট করে দিবে, তাহলে পুরোনোটা আর থাকার কোনো জায়গা নেই। আচ্ছা পুরোনোটা যখন থাকলো না, এবার নতুনটা আপলোড করতে হবে সাথে সাথে, তার মানে তো এটাও এটার পরেই, মানে এই লাইনে এসেই তো, মানে সে 8 নাম্বার লাইনে যখন পুরোনোটা ডিলিট করে দিছে, তাহলে 9 নাম্বারের দায়িত্ব কি, নতুনটাকে আপলোড করে দেওয়া, নাকি না? তাহলে আমরা কল করে দিই স্টুডেন্ট আন্ডারস্কোর আপলোড, এই যে এটাকে কল করে দেন। তাহলে এবার নতুনটা আপলোড করে ফেলবে সে, নাকি বুঝেন নাই? বুঝছি বিষয়টা? এই বুঝেন নাই? একটা প্রবলেম ছাড়া আর কোনো প্রবলেম নাই, সো সেই প্রবলেমটা তো আমাদের দেখতে হবে। সো আমি এই পুরো বিষয়টাকে আপাতত এখন অফ রাখি, আমরা একটু আপলোডে যে সবকিছু একটা ইমেজই আছে, তো অসুবিধা নাই। সো খেয়াল করেন, তার মানে দাঁড়াবে আমি যদি নতুন ইমেজ চাই তাহলে সে এটাকে ডিলিট করে ফেলবে, এখন যতটুকু চালাইছি, তাই না? এবং নতুনটাকে ডিলিটও করবে, নতুন একটা আপলোডও করবে, মানে পুরোনোটা ডিলিট করবে, নতুনটা আপলোড করবে, এই কাজটা তো করে দিবে। এইটা তো ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমাদের রেকর্ডের চিন্তা না, আমরা এখানে আসলাম, এসে এই ব্যক্তির ইমেজটা দিয়ে করলাম হচ্ছে আপডেট, ঠিক আছে? এখন আমাদের ইমেজ কয়টা সেটা হলো প্রশ্ন, এখনো কিন্তু একটাই, কিন্তু সেটা ব্যক্তিটা কে, ব্যক্তি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার খেয়াল করেন, এটা কে, এখানে কি আছে উপস্থিত, অনুপস্থিত না, ধরতে হবে। তাহলে খেয়াল করেন এখানে কিন্তু পুরোনোটাই দেখাচ্ছে, এটা দেখাচ্ছে ক্যাশের কারণে। আমরা যদি রেকর্ড দেখি, রেকর্ডও কিন্তু বাড়ে নাই, নাম 80 লাস্টে, তাই না? আচ্ছা আসেন আবার এই কাজটাই করি, আমরা এখানে আসি একটা ফিমেলের ইয়ে করি, তাহলে নাম যে অবশ্যই চেঞ্জ হয়েছে এটা বুঝাইতে পারবো। তো খেয়াল করেন, আচ্ছা এবার আনলিঙ্ক বলে, আনলিঙ্ক কেন বলতেছে, আগের রেকর্ড কিন্তু এখন আর যেটা পাইছে এই আইডির সাথে, ওই যে ওখান থেকে যে ইমেজের নাম 80 কে খুঁজতেছে, মানে 80 খুঁজে পাইছে সে, অথচ 80 কে অলরেডি ডিলিট হয়ে গেছে। দেখেন আপনার ডাটাবেসে যেহেতু আমি যাইতে দেই নাই, খেয়াল করেন এররটা খেয়াল করেন, এই দেখেন আপডেট, ডাটাবেসে তো আমি যাইতে দেই নাই, তার মানে ডাটাবেসে রেকর্ড রয়ে গেছে। এখন সে যখন আবার ইয়া করছে আইডি দিয়ে দিয়েছে, তখন তার ওই রেকর্ডটা যে নাম পাইছে এই নামের আর 80 মানে কোনো ইমেজ এখানে পাচ্ছে না। ফোল্ডারটা আমি কোথাও ওপেন করে রাখছিলাম, পিছন থেকে তো দেখতেছে না। P9 63 ব্যাচ 22 ভিউয়ের ভিতরে যে আমার
দেখেন এখানে 80 লাস্টে 80 নামের কোনো ইমেজ নাই, আর সে কিন্তু আপনাকে এই ইররটাই দিছে, এই যে 80 এইটাই পাচ্ছে না, বুঝতে পারছেন তাই না? এটা এটা সলভ হয়ে যাবে, এটা আমার কোনো অসুবিধা না। তাহলে দ্বিতীয়বার এখন যখন আমরা এটাকে আপলোড করলাম, আমরা কি এই ফিমেলটা পাইলাম কিনা দেখছেন, এর ছবি কিন্তু চলে আসছে, তাই না? তাহলে এখন আমরা যেটা করি, আমরা রেকর্ডটাও অন করে দিই, মানে আমাদের ডাটাবেজের যে রেকর্ড এটাকে অন করে দিই, ঠিক আছে? সো এবার যেটা আছে, আমরা দুইটাকে ডিলিট করে দিলাম এবং এখানে আসলাম। সো এখানে একটা রেকর্ড আছে, এটাকে ডিলিট করে দিলাম। সো ফাইন, এখন আমরা চলে যাবো সরাসরি অ্যাডে। সো অ্যাডে যে একটা স্টুডেন্ট মানে একটা রেকর্ডকে ডিলিট মানে ইয়ে করব। সো সাবমিট। সো খেয়াল করেন এই রেকর্ডটা এখানে আসছে, তাই না? এটা অনেক বেশি জুম করার জন্য আসছে। তো তাহলে এটাকে এডিট করতে গেলাম, আমরা যদি এখানে নতুন ইমেজ নিয়ে আসতে চাই, সো নতুন ইমেজ একে দিতে আপডেট করতে চাই, কি হয়? আপডেট কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? প্রশ্নটা হলো আমরা ইমেজের যে নতুন যে নামটা পাইছি সেটা আসলে পোস্টকে দিয়ে পাঠাইতে পারি নাই। খেয়াল করেন রেকর্ড আসতেছে, এটা কোন নাম আসতেছে? আগেরটা মনে হয়। আমরা আবার একটু চেক করি। হ্যাঁ, সো এবার আবার দেখব। সো এটাকে দিলাম, রেকর্ড আসছে। সো খেয়াল করেন এই লাস্টটা কত? 1B 1B না? সো আমরা যদি আপডেট করি, এই লোকের ইমেজের পরিবর্তে যদি একে আপডেট করি, ইমেজটা মিসিং হচ্ছে। খেয়াল করেন 1B কিন্তু চেঞ্জ হয় নাই, তাই না? আচ্ছা 1B চেঞ্জ হয় না, ফোল্ডারের কি অবস্থা দেখেন, ফোল্ডারে কিন্তু ইমেজ আছে, বুঝতে পারছেন? তাহলে নতুনটাকে সিলেক্ট করে দেওয়ার সাথে আপলোডের কাজ হয়ে যাচ্ছে, কিন্তু নামটাকে ওখানে যে যাইতে আবার রিপ্লেস করতে হবে, এই কাজটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা তো আসলে আপডেটের যে মেথড আছে ওখানে কোনো কাজ করি নাই। এই যে আপডেট মেথড, এখানে কি আপনি কোনো ফিল্ডের নাম বলছেন, তার নতুন নামটা চেঞ্জ করে দেওয়ার কথা কিছু বলছেন? এটা বলতে হবে না, এইটা আমাদের রয়ে গেছে, অসুবিধা নাই। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে, একটা ফিল্ড বাড়াইতে হবে। ফিল্ড বলতে যেমন আমরা অ্যাড্রেস বলে শেষ করে দিয়েছিলাম, এখানে এসে আমাকে বলতে হবে ইমেজ, ঠিক আছে? সো ইমেজ ইকুয়াল টু বলে একটা প্লেস হোল্ডার image, ঠিক আছে? তাহলে এটাকে আমাদের এবার কি করতে হবে, এই যে অ্যাড্রেস আছে এটাকে কন্ট্রোল ডি দিব, এখানে কি বলবো? ইমেজ। সো এখানে পেস্ট করব, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে এবার নামটাও চেঞ্জ হবে, মানে ইমেজটা যেভাবে চেঞ্জ হচ্ছে নামটাও চেঞ্জ হবে। সো দেখি এবার কতটুকু কাজ করলো। সো এটা কি অ্যাড না, এটা এডিট। সো আমরা আবার চলে যাই হচ্ছে অ্যাডে, ভিউতে এটাও ডিলিট করে দেই। সো অ্যাডে আসলাম, এবার আবার দেখি। সো ইমেজ আপলোড করলাম, করার পরে দেখেন এই লোক আসছে, তাই না? সো আমরা যখন এখানে আসতেছি, এই লোকের ইমেজের পরিবর্তে এই লোকের ইমেজটা দিয়ে আপডেট করলাম, ইমেজ চেঞ্জ হচ্ছে। এবার খেয়াল করেন ডাটাবেজের ফিল্ড ইমেজ কয়টা? ইমেজ কিন্তু 3টা। তাহলে আমরা আবার চেক করি, মেবি আগে আরেকটা ছিল, মানে 2টা থাকার কথা ছিল, বুঝতে পারছেন? আমার হিসাবে 2টা থাকবে রেকর্ড। সো আবার সব এমটি করা হয়েছে, সো সব এভরিথিং ইজ এমটি। সো আবার যান, সো ইমেজ দিলাম, আপডেট করলাম, আসতেছে তো ফোল্ডারে একটা ইমেজ, ওকে ফাইন। আসেন এখানে, আমরা এখানে যাচ্ছি, এই লোকের ইমেজ দিয়ে তাকে আপডেট করে দিয়েছি, আপডেট হচ্ছে। রেকর্ডে কোনো সমস্যা নেই, রেকর্ড একটাই, ইমেজে ফাইল একটাই, বুঝতে পারছেন? কারণ ডিলিটের কাজটা ঠিকঠাক করে করতে পারতেছে তো, কারণ এই যে এখানে আমি 2টা মেথডকে কল করে দিছি না, যে প্রথমে ডিলিট করবে, তার মানে যখনই আমি ওইটাতে টাচ করতেছি এবং এটা যখন কি হইতেছে এমটি না হচ্ছে, এমটি না হওয়া মানে আমি নতুন ইমেজ দেওয়ার চেষ্টা করতেছি, সাথে সাথে সেই জায়গায় ডিলিট করে আসতেছে, ঠিক আছে? তার মতো। আর 10 নম্বর লাইনে যেটা হয়েছে, নতুন করে আবার একটা আপলোড করে দিছে। ক্লিয়ার? বুঝছি বিষয়টা? ডান, তাও কিন্তু বলতেছি না, কারণ এখনো কাহিনী শেষ হয় নাই। এবার চেক করেন আরেকটা বিষয়। সো আমরা যখন এই ভিউতে আসলাম, আমরা আসছি এখানে ইমেজে, এবার হাত দিব না, বুঝতে পারছেন? আমরা রেকর্ড আপডেট করতেছি জাস্ট। সো রেকর্ড আপডেট করতেছি, সিএসসি জায়গায় ট্রিপল ই করে দিলাম আপডেট, কি ঘটে? ইমেজ নাই, অথচ রেকর্ড কিন্তু আপডেট হয়েছে। এবার প্রশ্নটা কি? প্রশ্নটা হলো
দেখেন এখানে আপনি নতুন ইমেজ দিবেন কি দিবেন না প্রশ্ন এটা না, প্রশ্ন হলো আপনি যখন আপডেট মেথডকে কল করবেন তখন ওখানে যে বলতেছেন সেট এই ভ্যালুটা এর মধ্যে, এই ভ্যালুটা এর মধ্যে, আপনাকে ভ্যালু দিতেই হবে। এই জায়গায় আসেন, এই যে আপনি যে এই মেথডটা বানাইছেন এবং যে বলছেন যে এই যে নেম ইকুয়াল টু নেম দিতে হবে, আপনি যদি নতুন করে ওখানে কিছু না লিখেন তাহলে ভ্যালুর সাহায্যে আবার এই ভ্যালুটাই আবার কিন্তু রিটার্ন যাচ্ছে, তার কারণে আমাদের মনে হচ্ছে নট চেঞ্জ, কিন্তু আসলে কি নট চেঞ্জ? চেঞ্জ অবশ্যই হয়েছে, ওই ভ্যালুটাকে সে আবার কি করছে, পেস্ট করছে। তাহলে এখন তো দ্বিতীয়বার তো এটা খালি ইমেজ তো নাই, ফাঁকা ইমেজ কি আপনি- তাহলে ফাঁকা না, এই যে দেখেন রেকর্ড নাই মানে ফাঁকা ইমেজ না, মানে ইমেজের ঘরটা ফাঁকা, বুঝেন না বিষয়টা? কারণ আনলিঙ্ক করে দেয় নাই তো বাবা, আনলিঙ্ক তো অন্য জিনিস, আনলিঙ্ক কেন করবে সে? আনলিঙ্ক করে নাই, এটা অনেকে বুঝে নাই। এক সেকেন্ড আমি আবার পুরোটা বুঝাই। দেখেন এতটুক তো বুঝছেন যে যদি ইউজার নতুন ইমেজ চায় তখন তাকে কি করতে হবে, আগেরটা ডিলিট করতে হবে, নতুনটা আপলোড করতে হবে, ক্লিয়ার? বাট এখন তো সে আগেরটাই চাইতেছে, তার না? তাহলে আগেরটা যে চাইতেছে তার নামটা লাগবে না, মানে পুরনো নামটা আবার লাগবে না। তাহলে আমরা যেখানে রিটার্ন করে যে ধরতাম, বুঝতেন? এই যে স্টোরের সময় খেয়াল করেন, স্টোরটা মনে হয় সামনে রাখলে বুঝবেন যে স্টোর, দেখেন স্টোরে এই যে এই কাজটুক, এই যে নতুন নামটা যে তৈরি হয়েছে এটা যে আবার ধরতেন, এটা কি আর এখন ধরা হয়েছে? তাহলে তো এটা ফাঁকাই যাচ্ছে, বুঝেন নাই? এখন প্রশ্ন হলো আমরা নতুন নাম ধরবো কেন? আমাদের তো পুরনো নাম লাগবে, তাহলে পুরনো নাম ধরার ওয়েটা কি, এটা হচ্ছে খুঁজে বের করতে যাচ্ছি, বুঝেন নাই? মানে আমরা এডিট পেজে তো আর ইউজারকে ইয়া করতে দিচ্ছি না, এই যে ইমেজের নাম এডিট করার সুযোগ দিচ্ছি না, তার কারণে কোনো ভ্যালু তো সেটা দেখাইছিও না, মানে কোনো ফর্মে ওটাকে দেখানোর প্রয়োজন মনে করি না। কিন্তু দিন শেষে তো আমার এটা আবার লাগবে, কেন? পুরনো ইমেজকে আবার আপলোড করতে, বুঝি নাই? এটা কি বুঝছি? তাহলে আইডিও তো আমার এভাবে ছিল না, আমরা নিয়ে আসতে পারছিলাম না। তাহলে ইমেজের নেমের ভ্যালুটা হ্যাঁ গুড, তাহলে এবার আরেকটা ফিল্ড বানায় এখানে, যেটাকে বলি হচ্ছে আইএমজি, বুঝতে পারছি? হিডেন ফিল্ড থাকবে, কারণ ইউজারকে ইমেজ দেখানোর জন্য আইএমজি ট্যাগ, কিন্তু ভ্যালু ডাটাবেসে স্টোর করার জন্য ইনপুট ট্যাগ। বুঝি নাই? কেউ কেউ বুঝি নাই? দেখেন এই যে এখান থেকে, আচ্ছা অসুবিধা নাই, আপনার বোঝার দরকার নাই, আমি করি, আপনি শুধু আমার সাথে থাকেন। সো আমরা যখন এবার আবার আপডেট.পিএইচপি-তে যাব, আপডেট.পিএইচপি-তে সেটের উপর আমরা ভরসা করে ভুল করছি, বুঝতে পারছেন? তাই না? এই যে ইমেজের ভ্যালু যাচ্ছে না, ইমেজের জায়গাটা ফাঁকা যাচ্ছে, তাহলে এটা আমার আগে চেক করা দরকার ছিল, তাই না? আচ্ছা আবার আমি করি বিষয়টা, বিশ্বাস তেমন করবেন না। আমরা যেটা যাই এডিটে যাই, এই লাইনটাকে কমেন্ট করে দিই, মানে যেটা আমি এখন করলাম, তাই না? এটা কমেন্ট, এতক্ষণ পর্যন্ত আসলে কি হয়েছিল আপনার সাথে দেখেন। সো এইটাতে আসেন, এসে ভারডাম করে দেন এখানে, অর্থাৎ এই যে সেট যে হচ্ছে, সেট হওয়ার আগে আমরা একটু দেখতে চাই সে কি কি নিয়ে যেতে পারতেছে, বুঝতে পারছেন? কি কি নিয়ে যেতে পারতেছে এটা আমাদের দেখতে হবে। সো আমাদের একটা ভ্যালিড ডাটা লাগবে, অ্যাড করি। সো এই লোকটা, তাই না? এটাকে ফেলে দিই। তাহলে এটা যখন আমরা আসতেছি তখন সে যদি নতুন ইমেজ নেয় তাহলে সে নতুন ইমেজের নাম পাচ্ছে এবং নিয়েও যাইতে পারতেছে, এবং আমরা দেখছি আপডেটও হয়, ক্লিয়ার? বাট সিনারিও এইটা না, এটা যদিও চলে গেছে, আনলিঙ্ক কল হয়ে গেছে, আমরা আবার বানাই, অ্যাড বানাই, আবার ভিউতে আসেন, এটা ডিলিট করে দিই। সো আমরা আবার রেকর্ডটা ইনপুট দিই। সো এবার যেটা ঘটনা সেটা হচ্ছে, এবার আমি পুরনো ইমেজকেই চাচ্ছি, তাহলে এদিকে কোনো হিট করলাম না, আমি রেকর্ড আপডেট করলাম, দিয়ে সাবমিট দিলাম। এখন দেখেন তো তার কাছে কোনো ইমেজের নাম আছে কিনা, অথচ সে তো এটাই সেটের কাছে নিয়ে যাচ্ছে। তাহলে এটা যদি সেটের কাছে যায় আপডেট ফিল্ড তো খালিই থাকবে, তাই না? তাকে আবার স্টিয়ারিং করতে, ওই যে আমরা যেমন নাম মিসেসের উপর আবার তাকে তুলে দিয়েছিলাম, এই তুলে দেওয়ার কাজটা আবার করতে হবে। তবে এই তুলে দেওয়ার জন্য আমাকে এবার ওখান থেকে রিটার্ন না করলেও চলবে, বুঝতে পারছেন? কারণ ওখান থেকে রিটার্ন করলে সে নতুন নাম দিবে, ওটা আমার চাই না, আমার পুরনোটা চাই। আর পুরনোটা আছে কার কাছে সেটা এবার খেয়াল করেন, পুরনোটা আছে এর কাছে, ed.php এর কাছে। তাহলে এটাকে যদি আপনি এইভাবে ধরতে পারেন, এই যে ইমেজ দিয়ে, এবার খেয়াল করেন এটা অন করার পরে কি ভ্যালু আসে, এমনি আসবে না মনে হয়,
সো আমরা জাস্ট রেকর্ড ডিলিট মানে আপডেট করলাম, করে সাবমিট দিলাম। দেখেন তো পুরনো নামটা আসছে কিনা, এই যে এখন কোথায় আছে দেখেন, আইডির পরই আসছে, মানে আইডির পরেই যে ইমেজ ফিল্ডটা লেখা হয়েছে এর জন্য এটা আসছে। তাহলে এটা হচ্ছে আপনার পুরনো নাম, লাস্টের দুইটা এ, এই দেখেন লাস্টের দুইটা এ, তার মানে ডাটাবেজে যেই নাম ছিল ঘুরে ফিরে আবার ওই নামই ঢুকবে। কখন? যখন সে নতুন ইমেজে হাত দিবে না। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এইবার এইটা যাক, ক্লিয়ার? তাহলে এইবার যদি আমরা সেটের উপরে ভরসা করি তাহলে দেখব ঠিকঠাক কাজ হবে। তাহলে এবার বারডামকে অফ করে দেই আর এটাকে রান করে দিই, ঠিক আছে? এখানে কিন্তু কোড এবং 2-3 লাইনই থাকবে, এটা আমি সবসময় বলি। সো এবার আসেন, এবার দেখেন বিষয়টা কি হয়। তাহলে আমরা যদি ভিউতে যাই, ভিউতে একটাই রেকর্ড আছে, তাই না? সো আসলাম, আসার পরে আমি শুধুমাত্রই রেকর্ড আপডেট করব, ইমেজটা না। আছে তাই না? পুরোনোটা আছে, কারণ পুরোনোটা আছে মানে আনলিঙ্ক হয় নাই, তার মানে ফোল্ডারেও আছে। এবং যেহেতু ফোল্ডারে আছে তাহলে নামটাই প্রবলেম ছিল একটু আগে। এবার ওই যে হিডেন ফিল্ড দিয়ে নামটা আবার ইনসার্ট হচ্ছে, তার মানে নামটা ম্যাচ করতেছে। ক্লিয়ার? রেকর্ড আপডেট হচ্ছে। এবার আসলেন, রেকর্ড ঠিক থাকবে, নতুন ইমেজ, তার মানে এইটা এবার সেট। তাহলে ওটাকে নট এমপ্টির কন্ডিশনে পড়ে যাবে, পড়ে যায় এবার এটাকে ডিলিট করে দিবে যেটা এখন এক্সিস্ট আছে, নতুনটাকে রান করে দিচ্ছে। দিন শেষে আপনার ইমেজ কয়টা এখানে? এগুলো যদিও আগের রেকর্ডে একটাই থাকবে আমাদের। সো এটাকে ডিলিট করে ফেলি। সো ফাইনাল আউটপুট, ঠিক আছে? একেবারে ফাইনাল, এরপর আর কোনো বাগ নাই। সো আমরা ঢাকা দিলাম, এই লোকের ইমেজ দিয়ে আপলোড করে দিলাম, ঠিক আছে? ফোল্ডারে আমাদের একটা ইমেজ আসছে। ওকে, এডিট করতে আসলাম, এডিট করতে এসে আমরা @ দিলাম, শুধুই রেকর্ড, অনলি রেকর্ড আপডেট। ক্লিক করলাম, ইমেজ আছে, একটা ইমেজ। একটু পরে আবার আপডেট করব, আপডেট করার ক্ষেত্রে এবার রেকর্ডটা, এবার ইমেজ, তাহলে ইমেজকে আপডেট করে দিলাম, নতুন ইমেজ চলে আসছে ডাটাবেজে, একটা ইমেজ। তার মানে রেকর্ড যতটা, ইমেজ ততটাই। সো ফাইনালি ডান, এরপর আর কোনো বাগ নাই।